আমরা মানুষ, আমাদের জীবনে অনেক রকম সম্পর্ক আছে না নেই? সন্তানের সঙ্গে বাবা মার সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ক, সন্তানের সঙ্গে একটা মানুষের কত গভীর সম্পর্ক হয়। দুনিয়ার জমিনে আমরা বন্ধু বান্ধবের সঙ্গে কত রকম সম্পর্ক রেখে চলে, মামা ভাগনার সম্পর্ক, চাচা ভাতিজার সম্পর্ক, কিন্তু এই মানুষের জীবনে একটা সম্পর্ক একটু গুরুত্বপূর্ণ, যে সম্পর্কের উৎপত্তি দুনিয়ায় নয়, এই সম্পর্কের উৎপত্তি হলো আল্লাহর জান্নাতে। এটা হলো জান্নাতি সম্পর্ক। সেই সম্পর্কটা হলো স্বামী আর স্ত্রী। আদম আলাইহিস সালাম জান্নাতে একা ছিলেন, আল্লাহ পাক মা হাওয়া আলাইহিস সালামকে বানালেন, বিবাহ বন্ধনে আবদ্ধ করালেন। যখন জান্নাতে একা ছিলেন তার জীবনে কোনো সম্পর্ক ছিল? মা হাওয়া আসলেন, তার জীবনে কোনো সম্পর্ক ছিল? বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন। মনুষ্য জাতির সৃষ্টির ইতিহাস যদি দেখেন তো জীবনের প্রথম সম্পর্কটা হলো স্বামী আর স্ত্রী। আল্লাহ পাক কোরআনুল কারীমে এই স্বামী আর স্ত্রীর সম্পর্ক পৃথিবীর মানুষকে বোঝালেন। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। আল্লাহ পাক পৃথিবীতে মানুষকে স্বামী স্ত্রীর সম্পর্ক বোঝাতে গিয়ে এমন একটা জিনিস দিয়ে পৃথিবীর মানুষকে বোঝালেন, এই পোশাকের সঙ্গে তুলনা করলেন। স্বামী স্ত্রীর পোশাক স্বরূপ আর স্ত্রী হলো স্বামীর পোশাক স্বরূপ। 300 টাকা দিয়ে একটা নিম্নমানের পোশাক কিনে ইজ্জত আবরু ঢাকা যায়, কিন্তু অলংকার জুয়েলারি দোকানে 300 টাকা দিয়ে সোনা চাইলে আপনার সোনা দিতে পারবে না। ডায়মন্ড, হীরা, সোনা, কত দামি দামি ধাতু আছে। আল্লাহ দয়াময় এই স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের সম্পর্কটা কেন পোশাক দিয়ে বোঝালেন? একটু জানতে মন চায় কি চায় না? দুনিয়াতে আমরা মানুষ মাঝে মাঝে রেগে যাই, ভুল বোঝাবুঝি হয়, মনোমালিন্য হয়, কখনো ভাই বোনে, কখনো প্রতিবেশীর সঙ্গে, কখনো বাবা মার সঙ্গে। আমরা একে অপরে রাগ করে বলি তোর সঙ্গে কথা বলবো না, রাগ করে বলি আজকে ভাত খাবো না, রাগ করে বলি আমাকে তুই ছেলে বলে, ছেলেকে বলে মা বলে ডাকবি না। রাগ করে মানুষ খাবার ত্যাগ করে কিছুক্ষণ থাকতে পারে, রাগ করে মানুষ বাড়ি ছেড়ে কিছুটা দূরে যেতে পারে, রাগ করে মানুষ কিছুদিনের সম্পর্ককে স্থগিত করে দূরে একে অপরে চলে যেতে পারে। বলুন তো দেখি, রাগ করে কি কেউ বলে আজ থেকে পোশাক পরবো না? কি পোশাকের উপর রাগ করে থাকা যাবে? খাবারের উপর থাকা যাবে? মার উপরে রাগ করে কদিন দূরে থাকা যায়, কিন্তু পোশাকের উপর রাগ করে থাকা যায় না। আল্লাহ বোঝালেন যে এমন একটা জিনিস দিয়ে তোমাদের জীবনের সম্পর্ক বোঝালাম, পোশাক ছাড়া যৌবন তোমাদের ইজ্জত আবরুকে হেফাজত করা পসিবল নয়। আর রাগ করে তোমরা পোশাকের উপরে যেমন থাকতে পারো না, ঠিক তেমনি তোমাদের যৌবন জীবনের পবিত্রতা বজায় রাখতে গেলে স্বামী স্ত্রীর সম্পর্কে আবদ্ধ হওয়া ছাড়া যৌবন জীবনের পবিত্রতা বজায় রাখা পসিবল, সম্ভব নয়। যদিও একসঙ্গে জীবন চলা খুনসুটি হবে, ভুল বোঝাবুঝি হবে, মান অভিমান হবে, কখনো মনোমালিন্য হবে, খুঁটিনাটি ঝগড়াও যদি হয় সেটা চার দেওয়ালের মধ্যে। আল্লাহ নবী হুজুর আমার জীবনে একবার হজ করলেন, বিস্তারিত বলার অবকাশ নেই, যেহেতু আমার বিষয়বস্তু সবর, এই সবর বা ধৈর্যের ব্যাখ্যা দেব। আল্লাহ নবী হুজুর আমার বিদায় হজের ভাষণে বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আপনাদের জানিয়ে দিলাম স্বামী আর স্ত্রীর সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্ত্রীদেরকে চাকরানি বা দাসী মনে করা যাবে না, কাজ করনেওয়ালি মনে করা যাবে না। নিজে যেমন খাবার খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে, নিজে যেমন পোশাক পরবে স্ত্রীদের তেমন পোশাক পরাবে। যেটা আল্লাহ নবী বোঝাতে চাইলেন। অনেকে হয়তো বন্ধু বান্ধবের সঙ্গে বিভিন্ন পরিবেশে ওঠা বসা করে, নিজের পোশাকের মানটা দামি হবে, নিজের পোশাকের কোয়ালিটি ভালো হবে, স্ত্রীর বেলায় কঞ্জুসি করে যেমন তেমন দিলে হয়, দিতে হয় তাই দিয়ে দেবে এমন নয়। উভয়ের একসঙ্গে জীবন চলা। নবী আমার পৃথিবীর মানুষকে মেসেজ দিলেন, স্ত্রীদেরকে নিয়ে এক বালিশে ঘুমানো, স্ত্রীদেরকে নিয়ে এক পাত্রে বসে ভাত খাওয়া। অনেক সময় ভালোবাসা মায়া মমতার মধ্যে থেকে স্ত্রীর মুখে নিজে হাতে লোকমা উঠিয়ে দেওয়া, আর স্ত্রীর জন্য স্বামীর মুখে নিজে হাতে লোকমা উঠিয়ে দেওয়া, এটা হলো আমার রাসূলুল্লাহ রেখে যাওয়া একটা সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। কত মধুর সম্পর্ক, কত মধুর।
সম্পর্ক। কিন্তু সেই সম্পর্কের ভিতরে আমাদের একটা উত্তপ্ত পরিবেশ চলে না? আমরা প্রকৃত ইসলামের ভিতরে আসতে পারিনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ আমাদের রেখে গেলেন, সেই আদর্শগুলোকে আমরা গ্রহণ করতে ব্যর্থ হয়েছি, ইসলামকে বোঝার চেষ্টা করিনি। আজকে সুন্দর গাড়ি বাড়ি টাকা পয়সা মাল সম্পদ থাকার পরেও একটা পারিবারিক অশান্তিতে আমাদের জীবনটা অনেকটা অশান্ত হয়ে উঠেছে। কথা কি বুঝতে পারছেন? চলুন এখানে একটু ব্যাখ্যা দিই, বাস্তবতা তুলে ধরি, একটু পরিষ্কার হবে ইনশাআল্লাহ। পৃথিবীতে একটা পুরুষ মানুষকে আল্লাহ এমন ভাবে বানিয়েছেন, পুরুষ মানুষের মাথায় সংসারের বোঝা। কিসের বোঝা? আল্লাহ এমন ভাবে দিয়েছেন, খুশি মনে সংসারের বোঝাটা কাঁধে উঠিয়ে নেয়। বাচ্চা কিভাবে শান্তিতে থাকবে, বিবির আবদার কিভাবে পূরণ করতে পারবো, আমার বৃদ্ধ বাবা মা কিভাবে খুশিতে থাকবে, সব পরিবারের মুখের হাসি মুখটাই পুরুষ মানুষ পছন্দ করে। কত কষ্ট, কত পরিশ্রম করে, 4 ঘন্টা 5 ঘন্টা ডিউটি করে, মাটি কোপানো কাজ, রাজমিস্ত্রির সঙ্গে জোগাড়ে কাজ, মুটেগিরি কাজ, বাড়িতে ফেরে গেঞ্জিটা ভিজে থাকে, নিংড়ালে মনে হয় টপ টপ করে ঘাম বের হবে। ওই কষ্টের টাকাটা দিয়ে স্ত্রী যদি একটা কাপড় বা একটা বস্ত্র আবদার করে, ওটা দিয়ে হাসি মুখটা দেখলে, তখনও গায়ের ঘামটা ভিজে রয়েছে, ওই হাসি মুখটা দেখলে মনে হয় সারাদিনের কষ্টটা নিবারণ। সন্তান যদি বলে বাবা আমার আজকে এই খাবারটা খাবো, কাছে না থাকলেও একটা পুরুষ মানুষ অন্যের কাছে গিয়ে ঋণী হয়, ধার করে, হাত পেতেও যতক্ষণ ওই সন্তানকে ওটা দিতে পারে ততক্ষণ না পর্যন্ত বাবার মন স্থির হয় না। সোনার মানিক বাচ্চাদের ছেড়ে, তরুণ যুবক বয়স বিবিকে ছেড়ে, আদরের মা মমতার জিনিস বাবা মাকে ছেড়ে দূরে যেতে মন চায় না। দেশে কাজ না হলে বিদেশে যায় কি যায় না। শুধুমাত্র তার জীবনে আশা থাকে দাম্পত্য জীবনে সবাইকে নিয়ে একটু শান্তিতে কাটাতে পারবো। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, একটা পুরুষ মানুষ বলুন তো দেখে, সংসার চালাতে গিয়ে মাঝে মাঝে ঋণী হয়ে পড়ে কি পড়ে না? কখনো ঋণ হয়ে যায়, কখনো ব্যবসায় লস হয়ে যায়, কখনো চাষেও ফসল ভালো হয় না। আর এই সমাজে কিছু মানুষ আছে, চেহারা সুন্দর হলে কি হবে, এদের কর্মকাণ্ড অত্যন্ত জঘন্য। মানুষের কাছে কথা দিয়েছে, ভাই আমার বাচ্চা স্কুলে পড়াশোনা করে, আমার বাচ্চার মাস্টার স্যার বারবার বলছে টাকা দিতে, মাস শেষ হয়ে গেছে, বৃহস্পতিবারে পেমেন্ট দেব, বলে কি বলে না? অনেকে বাবার ঔষধ কেনার সময় একটা মানুষের হাতে পয়সা নেই, এক বন্ধুর কাছে নিয়েছে, ভাই শুক্রবারে তোকে যে কোনো মূল্যে টাকাটা দিয়ে দেব। কিন্তু কিছু মানুষ মজদুরি করার পরে তার পাওনা আদায় করার ক্ষেত্রে কিছু মানুষ আছে তাকে বারবার ঘুরিয়ে হ্যারাসমেন্ট করে। এরকম কিছু জঘন্য চিন্তা চেতনার মানুষ আমাদের মধ্যে আছে না নেই? আছে না? ইসলাম এই শিক্ষা দেয়, একটা মজদুরের গায়ের ঘাম শুকাবার আগে তার পাওনাটা তোমরা মিটিয়ে দাও। কারণ আপনি, আল্লাহ আপনাকে আর্থিক সচ্ছলতা দিয়েছে, আপনি চাইলে তার টাকাটা দিতে পারেন। আপনার ভিতরে এমন একটা নোংরা চিন্তা, আপনি এমন এক নোংরা চিন্তার মানুষ, সমাজে আপনার পয়সা থাকতে পারে, দাপট থাকতে পারে, ক্ষমতা থাকতে পারে, কিন্তু একজন মানুষকে খাটিয়ে তার ন্যায্য প্রাপ্যটা দেওয়ার ক্ষেত্রে আপনি বারবার তাকে ঘোরাচ্ছেন। এরকম মানুষ আছে না নেই? আছে না? আপনার কারণেই তার বাবা হয়তো বিছানায় কাতরাচ্ছে, রাস্তার দিকে তাকিয়ে আছে, আমার বাচ্চাটা ঔষধ আনলে তারপরে আমি খাবো, যন্ত্রণা ছটপট করছে, বাবার মুখে ঔষধটা বাচ্চা নিয়ে যেতে পারলো না। আপনার কারণে একজনের কাছে ধার নিয়েছিল, কথা দিয়েছিল, হয়তো ওয়াদা খেলাফ হয়ে গেছে, ওয়াদাটা রাখতে পারলো না। অর্থাৎ এখানে আমরা যারা আর্থিক সচ্ছলতার মানুষ, কাউকে যদি কাজ করাই, মজদুরি করাই, এখান থেকে শিক্ষা নেব, গায়ের ঘাম জোড়াবার আগে অর্থটা প্রদান করে দেবো, পাওনাটা মিটিয়ে দেবো, একটা সুন্নাত আদায় হবে আর যদি মনে করেন অনেক মানুষ কাজ করার পরে মাসকে মাস ঘুরে দেয় না, আবার জোর করে বলে এখন হবে না, কি করার আছে করে নে। 70 যদি হজ করেন, 70,000 যদি মসজিদ বানিয়েও দেন, কারোর হক নষ্ট করে আল্লাহর কাছে কেঁদে তাহাজ্জুদে চোখের পানিতে নামাজের মশাল্লা ভিজিয়ে দিলেও আল্লাহ মাফ করবেন না। সম্মানিত হাজিরিন, যেটা বলার, পুরুষ মানুষের মাথায় টেনশন থাকে কি থাকে না? হ্যাঁ, চাষে লস, পেমেন্ট দেয় না, কখনো একটা পুরন কাজ ধরলে এই কদিনের মধ্যে ওটাকে তুলে দিতে হবে, দুটো টাকার আশায় অক্লান্ত পরিশ্রম করে, দিন রাত সমান করে দেয়, মন চাইছে না যে একটু আরাম করি, কিন্তু তারপরেও চাপ থাকে। এই চাপ, পেরেশানি, টেনশন, ঋণের বোঝা, কখনো চাষে লস, ব্যবসায় লস, এইভাবে বাড়িতে আসলে একটা পুরুষ মানুষের মানসিক শান্তির প্রয়োজন হয় না?
অন্তত যখন বাড়িতে এসে সালাম দিয়ে ঘরে প্রবেশ করবে, ইসলামের শিক্ষা, স্ত্রী স্বামীর কাছে এসে একটু হাসি মুখ দেবে, নিজেকে সুন্দর করে উপস্থাপন করবে, একটু পানির গ্লাস নিয়ে স্বামীকে খেদমতে বলবে, এটাকে আপনি খান, একটু বসেন, এইটুকু তো শিক্ষা দিয়েছে ইসলাম। অথচ আমাদের ঘরের কিছু মা বোনদের অভ্যাস হলো মুখটাকে একটু বেশি ভারী করে রাখে, মুখটাকে একটু বেশি ভারী করে রাখে। যত অভিযোগ শুধু আসার অপেক্ষা, অভিযোগগুলো পর বলতে থাকে। একটা পুরুষ মানুষ, তারও তো একটা মানসিক শান্তি দরকার। আপনার অভিযোগ থাকতে পারে কাউকে নিয়ে, পরিবারকে নিয়ে, তার বাবা মা ভাই বোনকে নিয়ে, বলার একটা নির্দিষ্ট সময় বেছে নেওয়া দরকার। বলতে পারেন স্বামী ছাড়া কাকে বলবেন, কিন্তু বলারও তো সময় আছে। অথচ স্বামী যদি বাড়িতে আসে, বাইরের রাগ টেনশন, অনেক সময় স্ত্রীদের ত্রুটি বিচ্যুতি দেখে অনেক সময় অনেকে গালাগালি দেয় না? কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাইরের কোনো রাগ টেনশন স্ত্রীর উপর প্রয়োগ করা যাবে না, গালাগালি দেওয়া যাবে না। কোনো আম্মা জানকে আল্লাহ নবী কোনোদিন গালাগালি দেয়নি বা মানসিকভাবে টর্চার করেনি। তাহলে এখানে আমাদের কন্ট্রোল, ধৈর্য দরকার আছে না নেই? এই ধৈর্য হারা হয়ে যাওয়া মানে, একজন স্বামী যদি রেগে গিয়ে স্ত্রীকে গালাগালি দেয়, এই গালাগালিকে আমি সাপোর্ট করছি না, ইসলামও সাপোর্ট করে না, বরং অন্যায়, বরং অবশ্যই সে ভুল করছে। তারপরেও স্ত্রী যদি মনে করতো আমার স্বামী দিনের বোঝা মাথায়, সংসারের বোঝা মাথায়, অন্তত দুটো কথা বলছে বলুক, একটু ধৈর্য ধারণ করতে পারতো না? ধৈর্য ধারণ করতো, তাহলে ওই পর্যন্ত স্বামী দুটো কথা বলে থেমে। যদি কথা বলায়, গালাগালি দেওয়ায় বা কড়া ভাষা আক্রমণ করাকে সাপোর্ট করছি না বা ইসলাম করে না, এটা ভুল করেছে। একজন যদি ভুল করেও ফেলে, আর একজনকে তো চুপ থাকা দরকার ছিল। কিন্তু আমাদের কিছু মা বোনদের বদ অভ্যাস কি জানেন? মুখে মুখে তর্ক করা। একটা জঘন্য একটা চিন্তা। যেই বিশ্বের সুন্দরীকে বিবাহ করুন না কেন, পৃথিবীর সব থেকে দামি খাবার আপনার ঘরে থাকুক, আপনি ডায়মন্ড আর সোনা দিয়ে যদি বিল্ডিংও বানান, পৃথিবীর সব থেকে দামি প্রিমিয়াম দু চারটে গাড়ি যদি আপনার বাড়ির সামনে বাঁধাও থাকে, মনে রাখবেন দাম্পত্য জীবনে মিল মহব্বত না থাকলে সেই শান্তি পাওয়া যায় না। এখন তো সব কিছু কিছু মায়েদের এমন পরিস্থিতি হয়, বিষাক্ত সাপের থেকে ভয়ঙ্কর রূপ ধারণ করে। একটা কথা বললে উল্টার একটা কথা, একবার মুখ চালু হলে মেশিনের মতো ক্যাসেট চলে, বন্ধ হয় না। আমি কোনো মা বোনকে আক্রমণ করার উদ্দেশ্য বলছি না, এই বদ অভ্যাসগুলো বাদ দিতে হবে। কথা ঠিক না ঠিক? স্বামী স্ত্রীকে গালি দেবে না, আর স্ত্রীও স্বামীকে গালি দেবে না। একটা সময় কি হয়, আমাদের মা বোনরা, যেটা আমি দেখেছি, ওই স্বামীর সঙ্গে ভালো আচরণ করতে পারে না, যোগ্যতা নেই এমন নয়, পারে কিন্তু করে না। এখন তো সব ফ্যাশন আর মডার্ন। এখন সব মায়েরা মার্কেটিং করতে যায়, ঈদের সময় বলুন বা কোনো অনুষ্ঠানের সময় বলুন, কোনো একটা সিজনে বলুন, একটা কেনাকাটার ভিড় থাকে না? যখন বাজারে কোনো বস্ত্রালয়ের দোকানে 20-30টা খরিদ্দার দাঁড়িয়ে থাকে, ভিড় থাকে, আমাদের মায়েরা তখন সুন্দর করে সাজসজ্জা করে। সেখানে গিয়ে এত সুন্দর করে গুছিয়ে ভদ্রভাবে কথা বলে দোকানদার, এবং তার চতুর্পাশে দাঁড়িয়ে থাকা খরিদ্দারগুলো মনে করে না জানি সেই পুরুষটা কত বড় সৌভাগ্যবান, যিনি এমন একজন সুন্দরী রমণীকে বিবাহ করতে পেরেছেন। কত সম্ভ্রান্ত পরিবারের, কথাগুলো কত মিষ্টি, কত নম্র ভদ্র। অনেক সময় অনেকে আটচোখ স্ত্রীদের দিকে দেখে, সত্যি মেয়েটা মানুষের, সত্যি হয়তো অনেক ভালো পরিবার থেকে উঠে এসেছে। ওটা বাইরের রূপ, কিন্তু বাড়িতে যখন থাকে বিষাক্ত সাপের থেকে ভয়ঙ্কর রূপ ধারণ করে। মায়েদের যোগ্যতা নেই এমন না, পারে, কিন্তু সেই যোগ্যতাটাকে নিয়ে স্বামীর কাছে ব্যবহার করে না। অবশ্যই এই নারীকে পর্দায় সুন্দর মানায়। পর্দার বিধানকে আল্লাহ কেন দিয়েছেন? আল্লাহ প্রত্যেকটা আদেশ নিষেধের ভিতরে আল্লাহ মনুষ্য জাতির কল্যাণ রেখেছেন। মদকে আল্লাহ কেন হারাম করেছেন? সুদকে কেন হারাম করেছেন? ঘুষকে কেন হারাম করেছেন? নামাজ রোজাকে আল্লাহ কেন ফরজ করেছেন? প্রত্যেকটা হুকুম নিয়ে যদি বিশ্লেষণ করি, প্রত্যেকটাই মানুষের কল্যাণের জন্য। আমরা হয়তো ইসলাম বুঝি না বলে আমাদের কাছে কঠিন আর ভারী লাগে। আমি যেহেতু সবরের কথা বলছি, জন্য বিস্তারিত অন্য লাইনে যাব না। বলুন তো, দাম্পত্য জীবনে আমাদের মায়েদের তো উচিত, স্বামী যখন কষ্ট করে ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে আসে, সাজসজ্জা করে সুন্দর করে স্বামীর কাছে উপস্থাপন করা। স্বামী ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফিরলে তখন গায়ে দুর্গন্ধ, ঘাম বেরোয়, সব থেকে খারাপ, সব থেকে যেটা ছেঁড়া, সব থেকে যেটা পুরনো, রং চটে গেছে, সেই জামাটা পরে বাড়ি একেবারে ফকির ভেসে ঘোরে। আর সৌন্দর্যটা অন্যের কাছে প্রকাশ করার জন্য বাইরে গিয়ে সম্ভ্রান্ত পরিবারের মতো রূপ ধারণ করে। মায়েদেরকে বলবো, এই আদর্শকে চেঞ্জ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলেছেন, অর্থাৎ পৃথিবীতে ইসলাম আমাদের যে পথ দেখিয়েছেন, যে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষার আলো যদি আমাদের জীবনে বাস্তবায়ন করতে না পারে, এসি রুমে থেকে দামি খাবার খেয়েও, উন্নত মানের পোশাক পরেও দাম্পত্য জীবনে শান্তি পাওয়া পসিবল নয়। কষ্ট পাচ্ছেন নাকি?
যে কথা বলছিলাম, তাহলে আমি ওয়াজের লাইন ভুলিনি, আল্লামা স্মৃতি ঠিক রেখেছে। এই যে বাড়ি আসার পরে একে অপরের উপর চড়া হওয়া, ভুল বোঝাবুঝি, একে অপরের ধৈর্য বা সবর কম হওয়ার কারণে একটা সময় উত্তপ্ত পরিবেশে ঝগড়া থেকে মারামারি পর্যন্ত যায় কি যায় না? কোচবিহার জেলায় মারামারি হয় মাঝে মাঝে। এখন মারামারি বেঁধে গেল, মারামারির পরে পুরুষ মানুষ গায়ে একটু শক্তি বেশি। স্ত্রী যখন তর্ক করবে, স্ত্রী একটা দুটো মেরে দিল, স্ত্রী দেখছে যে আমাকে সব সময় গালি দেয়। সব মায়েদের দোষ না, কিছু কিছু আমার যুবক ভাইয়েরা আছে গালাগালি অত্যন্ত দেয়। কেন ভাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছরের জীবনে তার পবিত্র জবান মোবারক থেকে একটা সেন্টেন্স, একটা বাক্য, একটা ওয়ার্ড, একটা শব্দ, সামান্য জাররা একটা গালিমূলক কোনো শব্দ বের করেনি। আমাদের আচরণ হবে উত্তম আচরণ, আমাদের ভাষার ভিতরে থাকবে পবিত্রতা। কিছু হলে কিছু যুবক ছেলে আছে অতিরিক্ত গালাগালি দেয়, এই গালাগালি তো অভ্যাস ছাড়তে হবে, রাগ কন্ট্রোল করতে শিখতে হবে, নিজের ভিতর ধৈর্য বা সবরের আমল আনতে হবে। এমনি পোশাক দেখে মনে হবে সম্ভ্রান্ত, গালাগালি শুরু করলে মাঝে মাঝে শয়তানও লজ্জা পায়। কি জঘন্য মুখের ভাষা! আপনার স্ত্রী, আপনি গালাগালি দিতে আপনার লজ্জা লাগে না? ভাই, স্ত্রীকে গালাগালি দিতে একটা সময় ঝগড়া থেকে মারামারি, রাগ করে দুটো বাচ্চা কিনে বাপের বাড়ি। যে মেয়েটা বাপের বাড়ি গেছে বাবার অবস্থা ভালো না, ভাইগুলো সংসার থেকে আলাদা, বাবা অসুস্থ, ওই দুটো নাতিকে নিয়ে যদি বাড়িতে বাপের বাড়িতে ওঠে খেতে দিতে পারবে? পাশ থেকে একজন যুক্তি দিচ্ছে যে কেস করে দে, খোরপোশের মামলাটা তো পাবি। চলে গেল কোর্টে, কেস করে দিল, 4 বছর মামলা চললো। ফলাফল কি দাঁড়ালো? একটা সময় ডিভোর্স। এই ডিভোর্স হচ্ছে না, হয় না? এখন ডিভোর্সের সংখ্যা বেড়েছে না কমেছে? বেড়েছে। কারণ আমাদের স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন উভয়ের মধ্যে ধৈর্য সবর কমে গেছে। বিশ্বাস করুন, ধৈর্য সবর যদি আমরা এই আমল আমাদের সাংসারিক দাম্পত্য জীবনে আমরা বাস্তবায়ন করি, আমাদের জীবনে শান্তি ফিরে আসবে ইনশাআল্লাহ। কি হলো? উভয় পক্ষের গার্জেনদের সম্মান গেল। একটা সুন্দর সোনার সংসার, যে পরিবারে আল্লাহ ফুটফুটে দুটো সোনার মানিক বাচ্চা দিয়েছে, এই সংসারটা পুরো ধ্বংস হয়ে গেল। 4 বছরের ইনকামের টাকা সব কেসে চলে গেল। ভরা যৌবনে দাম্পত্য জীবনে স্বামী থেকে স্ত্রী আলাদা, আর স্ত্রী থেকে স্বামী আলাদা, সমাজের কাছে ঘৃণার পাত্র হয়ে গেল। তারপরে একটা নিষ্পাপ নিরপরাধ বাচ্চা, যার ভিতরে আজও পর্যন্ত কোনো গুনাহ লেখার অপশন নেই, এইরকম নিষ্পাপ নিরপরাধ ফুটফুটে বাচ্চার উপরে তার ইফেক্টটা গিয়ে অ্যাটাক করলো। আর যদি আপনি পরবর্তীতে বিবাহ করেন, বাকি তো জীবন আছে, সংসার করলেন না, ছেড়ে দিলেন রাগের চোটে, সংসার করবই না। যদি এই যে ধৈর্য সবর বা স্ত্রীদের অভ্যাস, স্বামীর মুখে মুখে তর্ক করা বা কিছু হলে একে অপরের চড়াও হওয়া, অন্য কোথাও যদি সংসার করে স্বভাবটাকে পরিবর্তন না করে, সেখানে সংসার টিকবে? একটু হাঁকু দেন না। যদি যে স্বামীকে সহ্য করতে পারছিলেন না, এর থেকে যদি আরো খারাপ স্বামী হয়, যে স্ত্রীকে আজকে কাছে রাখতে পারলেন না, দ্বিতীয় স্ত্রী যদি এর থেকে খারাপ হয়, তাহলে একটা সময় গিয়ে মানুষ এই ছোট ছোট বাচ্চা দুটোর জীবনটা বিপদে ফেলে দিয়ে দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হলেও তখন ধাক্কা খেয়ে ছাকা খেয়ে দেওয়ালে পিঠ থেকে গেলে তখন মানুষ শোধরায়, কিন্তু প্রথমে শোধরানোটা উচিত ছিল। এই জন্য আল্লাহ বলছেন যে সবর একটা খুব দামি নিয়ামত। সবর যদি আমাদের ভিতরে না থাকে, দাম্পত্য জীবনে শান্তি পাওয়া সম্ভব নয়। শান্তির চাবিকাঠি টাকা পয়সা মাল সম্পদ নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক মুস্তাজাবুদ দাওয়া করেছিলেন। আমার প্রিয় রাসূল তিনি যদি হাত তুলে আল্লাহকে একবার বলতেন, আমার আল্লাহ পাহাড়টাকে সোনায় পরিণত করে দিতেন। সেই নবী আমার ঘরে ফিরতেন, সালাম দিয়ে প্রবেশ করতেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূলের এই পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারার দিকে তাকিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখে বড় ক্লান্ত মনে হচ্ছে, আপনার চেহারায় ক্লান্তির ছাপ, আপনাকে দেখে মনে হয় আপনি অনেক বেশি ক্ষুধার্ত। আল্লাহর নবী বলতেন, আয়েশা ঠিকই বলেছেন, আমার অত্যন্ত ক্ষুধা পেয়েছে, বাড়িতে কি খাবার তেমন কিছু আছে? আম্মা জানের চোখ দুটা ছলছল করে চোখের কোণা থেকে পানি বেয়ে আসতো। আজকে যদি আমার ঘরে এই মুহূর্তে তেমন কোনো খাবার থাকতো আল্লাহর প্রিয় হাবিবের খেদমতে দেবার মতো, না জানে আমি আয়েশা কত খুশি আর আনন্দিত হতাম। ইয়া রাসূলুল্লাহ, আমি বলতে পারিনি সংসারে আজকে কষ্টে 2 দিন রান্না হয় না, আমার বাড়িতে সামান্য পানি ছাড়া তেমন কিছু খাবার নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হেসে বলতেন, আয়েশা তুমি কি কষ্ট পাও? আমি আল্লাহর নবী হলেও তোমার স্বামী, স্বামীর কাছে স্ত্রীর অনেক চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা থাকে, উন্নত মানের অলংকার, সেই রকম উন্নত পোশাক আর মন পছন্দের মতো খাবার সব সময় পরিবার এনে দিতে পারি না, এর জন্য তুমি কি কষ্ট পাও? আম্মা জান মুস্কি হেসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে পরিমাণ আমাকে ভালোবাসেন আর আপনি যে আল্লাহর প্রিয় হাবিব, আমি আয়েশাকে আল্লাহর প্রিয় হাবিবের স্ত্রী হওয়ার সুযোগ আল্লাহ দিয়েছেন, এটা আমার কাছে অনেক সৌভাগ্যের। আল্লাহর প্রিয় হাবিব যদি মানুষের কল্যাণের জন্য, তার উম্মতের কল্যাণের জন্য এত পরিশ্রম আর
এত ত্যাগ করতে পারে, তিনি যদি এত ত্যাগের ভিতরে, এত পরিশ্রমের ভিতরে তার স্ত্রীকে এত ভালোবাসতে পারে, আমি আমার রসুলের ভালোবাসায় সংসারে সবরও করে নিতে পারি। জোরে বলুন। তাহলে স্ত্রীর যদি সংসারে অভাব হয়, তাহলে সেখানে আপনার ভালোবাসা দিয়ে তাকে রাখতে হবে। কি রাখতে হবে? ভালোবাসা দিয়ে রাখতে হবে। আপনার ভালোবাসা সবর করে নেবে। এই ভালোবাসাটুকু আমাদের ভিতরে দরকার। এই অভাবের দিনে যদি একে অপরের ভিতরে সেই একটা চূড়ান্ত একটা রোকারোকির ভাব থাকে, এখানে সংসার লংডিভিটি হওয়া অনেকটা কঠিন হয়ে দাঁড়ায়। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই আমি আল্লাহ সবরকারীদের সঙ্গে থাকি। বলুন, সবর দরকার আছে না নেই? আছে না? আলোচনা কষ্ট পাচ্ছেন নাকি? অসুবিধা হচ্ছে? চলুন, একটা হলো সংসার গেল, সম্পদ আর সন্তান, দুটো বিষয় বলি ইনশাআল্লাহ। সম্পদ আর সংসার, আর যদি সময় পাই তো অসুস্থতার কথাটাও তুলে ধরবো ইনশাআল্লাহ। আলোচনা অসুবিধা হচ্ছে নাকি? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আল্লাহ দয়াময় কোরআনুল কারিমে 29 নম্বর পারা শুরুতে একটি সূরা দিলেন। সূরার নাম হলো সূরাতুল মুলক। এটা কোরআনুল কারিমের 114টি সূরার ভিতরে 67 নম্বর সূরা সূরাতুল মুলক। অনেক ফজিলাতপূর্ণ সূরা। নবী আমার সোনা জবানে বললেন, সূরাতুল মুলক যদি প্রতিনিয়ত কেউ এশার নামাজ আদায় করে তেলাওয়াত করতে পারে, আল্লাহ দয়াময় ওই মানুষটা মারা যাবার পরে, ওই মানুষকে কবরস্থ করার পরে ওর বারজাকি জীবনে কবরে আযাবকে আমার আল্লাহ ক্ষমা করে দেবে। বেশি বড় সূরা নয়, 5 মিনিটের মতো সূরা, সময় লাগতে পারে, খুব বেশি সময় লাগবে না। মুরব্বী বাবাজিদেরকে বলে এশার নামাজ পড়ে আরামের বিছানায় যাবার আগে একটু কোরআন শরীফ নিয়ে বসে যান। মায়েদেরকে বলি সংসারের কাজে সারাদিন ব্যস্ত থাকেন, বাচ্চাকে ঘুম পাড়িয়ে দিয়ে এশার নামাজ আদায় করে মোবাইল নিয়ে নাটক সিরিয়ালে নোংরা ছবিতে না ডুবে থেকে আল্লাহ পাকের মহামানিত কোরআনুল কারীম যদি তেলাওয়াত করেন, আপনার হৃদয়ে আল্লাহ কোরআনের নূর দান করে দেবে, আপনার হৃদয়কে আল্লাহ বিগলিত করে দেবে। ওই ঘরেতে আল্লাহ দয়াময় রহমত আর বরকত দুটো নাজিল করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়েদেরকে বলি একটু কোরআন তেলাওয়াত করবেন, 5 মিনিটও যদি সময় লাগে। এশার নামাজ আদায় করে সূরা মুলক তেলাওয়াত করলে এর ফজিলাত হলো আল্লাহ দয়াময় কবরে আযাব মাফ করে দেন। সূরাতুল মুলকের 2 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ হায়াত আর মওত এই জন্য সৃষ্টি করেছি যাতে আমার বান্দা বান্দি কতটুকু নেক কাজ করে সেই পরীক্ষা করার জন্য। দুনিয়াতে আমরা যে যার জায়গা থেকে, যে যার অবস্থান থেকে পরীক্ষার্থী। আল্লাহ দয়াময় আমাকে আপনাকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন। দেখবেন স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন শুরু হওয়ার পরে তাদের জীবনে একটা বড় আশা জাগে। কয়েক মাস না যেতে যেতে মনে হয় আল্লাহ যেন আমাদের পরিবারে একটা সন্তান দেন, সন্তান ছাড়া যেন সংসারটা অন্ধকার। সন্তানের আশা জাগে। আল্লাহ কাউকে ছেলে সন্তান দেন, আল্লাহ পাক কাউকে মেয়ে সন্তান দেন, আল্লাহ কাউকে উভয় মিলিয়ে দেন। আবার আল্লাহ যদি চান কোনো বান্দা বান্দিকে পরীক্ষা করার জন্য নিঃসন্তান করে রাখতে পারেন কি পারেন না? আল্লাহ পাক মনে করুন একটা মানুষ বিবাহ বন্ধন আবদ্ধের পরে তার জীবনে আশা ছিল একটা ছেলে, দিয়েছেন আল্লাহ মেয়ে। আবার দ্বিতীয়বার সন্তান নেবার সিদ্ধান্ত করলেন, আশা ছিল আল্লাহ যেন এবার একটা ছেলে সন্তান দেন, দ্বিতীয় সন্তানও মেয়ে। তৃতীয়বার আবার আশা করেছে আল্লাহ যেন এবার একটা মেয়ে সন্তান ছেলে সন্তান দেন। এবারে তৃতীয়বার আল্লাহ মেয়ে সন্তান দিয়েছে। ভয় কি হয় না? এখানে ধৈর্য ধারণ করতে হবে, সবরের আমল দরকার। আমরা কি করি? দুনিয়ার বাস্তবতা অত্যন্ত করুন। আজকে দেখে হৃদয়টা ফেটে যায়। কিছু কিছু মানুষ পোশাক ভালো হলে কি হবে, মসজিদের ফাঁস কাতারে নামাজ পড়লে কি হবে, কুটুম বাড়ি আত্মীয়র বাড়ি গিয়ে ভালো কথা বলে স্বচ্ছ মনে হলে কি হবে, তাদের ভিতরের ভয়ঙ্কর একটা লুকানো লোক থাকে। একটা মহিলা, একজন মা, তার পেট থেকে পরপর 3টে যদি মেয়ে সন্তান হয়, ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে
বলুন তো দেখি, একজন মেয়ের পেট থেকে বারবার মেয়ে সন্তান হওয়ার কারণে কোনো মানুষকে কি দায়ী করা যাবে? যাবে কি? সন্তান দেওয়ার মালিককে বলেন আল্লাহ। তাহলে দিচ্ছেন কে? আল্লাহ। কিন্তু পুরো পরিবার তার বিরুদ্ধে চলে যায়। শাশুড়িটা বলে, ছেলেকে বলে, কচি তোর কপালটা খারাপ, ভেবেছিলাম বৌমার পেটে দুটো মেয়ে হলো, 3 নম্বরটা ছেলে হবে, হলো না। ছেলেটা একটু গরম হয়ে গেল, এক ভাব টেম্পারেচার একটু হাই হলো। নিজের বোনটা বলছে, ভাই তোকে দেখলেই কষ্ট হয়। ভাবি দুটো মেয়ে হলো, 3 নম্বরটাও মেয়ে হলো, সব দোষ কোন দিকে যাচ্ছে? ভাবির দিকে। বড় ভাবিটাও বলছে, দেওরকে বলছে, আমাদের আল্লাহ কত সুন্দর দিলেন, একটা ছেলে একটা মেয়ে, তোমারও যদি এরকম হতো। আস্তে আস্তে গরম হচ্ছে না? তোমারও যদি এরকম হতো। অর্থাৎ আমাদের একটা মানুষ পুরো পরিবার তার বিরুদ্ধে যায়। একটা মা গর্ভবতী হওয়ার পরে কত পরিশ্রম, কত কষ্ট, কত ক্লান্ত। একটা বাচ্চা মায়ের গর্ভে নড়াচড়া করে, বাচ্চা বড় হতে থাকে। মা সংসারের কাজ সামলে একটু খেতে বসেছে, বাচ্চা নড়ে উঠে একটা লাথি মেরে দিয়েছে, হৃদয়ে ধাক্কা লেগেছে, চোখ থেকে টপ টপ করে পানি ঝরেছে। এত কষ্ট করে 9টা মাস অতিক্রম করে বাচ্চা প্রসব বেদনার যন্ত্রণা শুরু হলো। যে মানুষটা স্বামী হিসাবে গ্রহণ করেছে, সেই মানুষটার পাশে থাকা দরকার ছিল না। হসপিটালে নিয়ে গেল, স্বামী পাশে নেই। খবর শুনলো আবার একটা মেয়ে হলো, 4র্থ নম্বরটাও। ভদ্রলোক এত বেশি বুঝে গেছে, আর দেখতে যায় না হসপিটালে। মেয়ের বাবার নিরুপায় হয়ে গিয়ে তাদের সন্তান কি করবে, ওই বাচ্চাকে আর মেয়ে নিজের সন্তানটাকে ছুটি করে বাড়ি নিয়ে গেছে। শ্বশুর বাড়ি আর দেখা করতেও যায় না। সব দোষ যেন একটা মেয়ের উপরে দেওয়া হয়। বলুন, একটা মায়ের গর্ভে থেকে মেয়ে সন্তান বারবার হওয়ার মূলে কোনো মানুষের হাত আছে? কোনো মানুষের হাত? এটা আল্লাহর পরীক্ষা না? এটা আল্লাহর পরীক্ষা। ও ভাইজানেরা, কুচবিহার জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এখানে আপনাকে আমাকে ধৈর্য সবর করতে হবে। আল্লাহ পাক তিনি যেটা দিয়েছেন সেটাই শুকরিয়া আদায় করতে হবে। আপনার জন্য তো এটা সান্ত্বনা, আপনার জন্য তো এটা একটা আল্লাহ বরকত দিয়েছেন। নবী আমার সোনা জবানে বললেন, যদি আল্লাহ পাক কাউকে 4টে মেয়ে সন্তান দেন, ওই মেয়ে সন্তান পেয়ে খুশি হয়ে নিজের হালাল রুজি উপার্জন করে মেয়েটাকে আদর্শবান মেয়ে হিসাবে গড়ে তোলে, ভালো ছেলের হাতে বিবাহের ব্যবস্থা করে দেবে। আল্লাহ দয়াময় খুশি হয়ে ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত নসিব করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার জন্য আল্লাহ জান্নাতের পথ দিয়েছে। ঈমানি দুর্বলতার কারণে ওই মানুষটা সন্তুষ্ট হয় কি হয় না। আমি এখানে একটা সলিউশন বা সমাধান বলে দিতে পারি। যাদেরকে আল্লাহ মেয়ে সন্তান দিয়েছেন, ধৈর্য ধারণে ব্যর্থ হয়ে সোনার সংসারটাকে ক্ষতিগ্রস্ত করছেন, স্ত্রীর উপরে টর্চার করছেন, অন্যায়ভাবে পরিবারের সব মানুষ এক দলে গিয়ে এক পক্ষ অবলম্বন করে সবাই ওই মেয়েটার উপরে কখনো শারীরিক নির্যাতন, কখনো মানসিক নির্যাতন, কখনো ছোট বড় কথা, কখনো অভক্তি। এর কারণে একটা মেয়ে মাঝে মাঝে সংসার ছাড়তেও বাধ্য হয় কি হয় না। বান্দার হক নষ্ট করে ফেলছেন। নাহাম তাহাজ্জুদে নামাজ পড়ে 70 বার হজ করেও ওই স্ত্রী হলেও অন্যায়ভাবে তার উপরে আপনি বিভিন্ন রকম টর্চার করছেন। ওই স্ত্রী যদি ক্ষমা না করে, আল্লাহর কাছে কেঁদে ক্ষমা হবে না। এখানে এতটুকু বলতে পারি, এমনও দুনিয়াতে এমন সিচুয়েশন হয়, আল্লাহ টাকা পয়সা মাল সম্পদ গাড়ি বাড়ি অর্থবিত্ত সবই কিছু দিয়েছেন, কিন্তু তাদের সংসারে সন্তান হয় না। 10 থেকে 15 বছর যদি কোনো সন্তান না হয়, বলুন তো দেখি, এই 15 বছর ধরে আজকে নিঃসন্তান অবস্থায় আল্লাহর কাছে কান্নাকাটি করছে। ওই মানুষটাকে যদি গিয়ে জিজ্ঞাসা করেন, আপনার তো 15 বছর ধরে আপনাদের সংসারে সন্তান হয় না, আপনার ছেলে দরকার না মেয়ে দরকার? কি বলবে? আর 15 বছর সন্তান হয় না, কি বলবে? ছেলে দরকার না মেয়ে দরকার? কি বলবে? ডিমান্ড থাকবে? বলবে আল্লাহ একটা দিলেই হবে। কি বলবে? আল্লাহ একটা দিক। আল্লাহ আপনাকে 4টে দিয়েছে, আপনি সন্তুষ্ট হতে পারছেন না। যার হয়নি, যাকে দেয়নি, তার কাছে গিয়ে জিজ্ঞেস করুন ছেলে দরকার না মেয়ে দরকার। এটা আমাদের ইমানি দুর্বলতা। 2 দিন কা মেহমান খানা। আজ আছি তো কাল নেই, ঘুমাই, মরণের কথা মনে করতে পারি না। কবরের ধার থেকে গেলে ভাঙা কবরটা দেখে নিজের কবরের কথা মনে পড়ে না।
দুনিয়ার মোহে ডুবে আছি, যা মনে হয় তাই মনে হয় ঠিক। আল্লাহ দেখিয়ে দেওয়া রাস্তা, ইসলামের আলো আমাদেরকে জীবনে বাস্তবায়ন করতে হবে। আমার রসুলে রেখে যাওয়া সুন্নাত তরিকা আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে, নচেত এই জীবনের সফলতা অর্জন করা সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, যেটা বলতে চাইছিলাম, বলুন ধৈর্য সবরের দরকার আছে না নেই? সাংসারিক ক্ষেত্রে সন্তানের যে অপশানে সেখানে ধৈর্য সবরের দরকার আছে না? আচ্ছা চলুন আরেকটা পয়েন্ট, সন্তানের ক্ষেত্রগুলো বলছি তো আরেকটু পরিষ্কার হবে ইনশাআল্লাহ। ও ভাই জানেরা, কুচবিহার জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা ভাইয়েরা, আল্লাহ পাক যদি কাউকে বিবাহ বন্ধনে আবদ্ধের পরে 5-7 বছর 10 বছর যদি নিঃসন্তান করে রাখেন, অনেকে ধৈর্য হারা হয়ে যায়। ধৈর্য হারা হয়ে গিয়ে একটা হারাম মান্যতের পথ বেছে নেয়, যে মান্যতটা শরিয়াতে জায়েজ নয়। গোটা পশ্চিম বাংলা জমিনে একটা সময় ছিল যারা হাক্কানি আল্লাহর ওলি, আমাদের যারা আকাবের, তারা মানুষকে শিরক বেদাত থেকে সুদূরে সরিয়ে ইসলামের সঠিক পথে প্রতিষ্ঠিত করার জন্য তাদের অবদান আছে না নেই? আজ যেমন হাক্কানি আল্লাহর ওলিদের সম্মান করা মানুষ ভুলে গেছে, ঠিক তেমনি কিছু ভণ্ড পীর গজিয়েছে না গজায় নাই? রাগ করবেন না, একটা মেথরকে, একটা মুচিকেও সম্মান করতে হবে। মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে বড়কে সম্মান করলো না, ছোটকে স্নেহ করলো না, ও আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। বরং আপনি পৃথিবীর সেরা ধনী হয়েও পৃথিবীর সেরা গরিব, বয়সের বড় হলে তাকে সম্মান করতে হবে। আপনি পৃথিবীর সেরা চাকরিজীবী, আপনি সুপ্রিম কোর্টের বিচারপতি হলেও ভ্যান চালককে আপনার সম্মান করতে হবে। আপনি 50 বার হজ করলেও একজন মানুষ যদি সে গরিব হয়, তার একবারও হজ করার ক্ষমতা না থাকে, তাকেও তো সম্মান করতে হবে। এটা ইসলামের শিক্ষা। যারা প্রকৃত দিনের পথে প্রতিষ্ঠিত, তাদের প্রতি আমাদের সম্মান রাখলে তো গোনা হবে না। তবে কিছু ভণ্ডপীর গজিয়েছে, এটা অত্যন্ত দুঃখজনক। ব্যবসার কারখানা খুলেছে, সন্তান হয় না, কিন্তু আমাদের ইমানি দুর্বলতা আর কমজোরির কারণে একটা মহিলার উপরে যখন পারিবারিকভাবে স্বামীর পরিবারের সব তার বিরুদ্ধচারণ করে, ইসলামের সঠিক শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার কারণে, তার ইমান দুর্বলতার কারণে একটা জায়গায় এমন একটা মান্যত করে ফেলে, কোনো মাজারে বা দরগায় গিয়ে 2টো খাসি ছাগল দেব। বলুন তো দেখি, যদি সত্যিকারে হাক্কানি আল্লাহর ওলি হয়, কোন আল্লাহর ওলি কি কোনো কবরে খাসি ছাগলের মানত করা শিখিয়েছেন? কিছু মানুষের ব্যবসা, কিছু মানুষের পেট পূজা। এই গোটা পশ্চিম বাংলায় এমনও কিছু ব্যবসাদার মানুষ আছে, এরা মানুষের ইমানটুকু ধ্বংস করার কারখানা খুলে বসেছে। ওখানে কাউকে দাফন করা হয়েছিল কিনা তার কোনো হিস্টোরি পাওয়া যায় না, চকচকে মাজার করে দিয়েছে। আর আমরা আমাদের কওমকে ইমানের শিক্ষা সঠিক না দেওয়ার কারণে মুসিবতে বিপদে আল্লাহ পরীক্ষা নিচ্ছেন। ওই পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে ধৈর্য বা সবর দরকার ছিল কি ছিল না? অথচ দেখা যায় এমন একটা মান্যত করেছে, সেই মাজারে কোনো মানুষকে দাফন করা হয়েছিল কিনা তার কোনো ইতিহাস নেই। বলুন তো, এখানে একটা মানুষ ধৈর্য সবর যদি না করে, তাহলে ওই মানুষটা একটা সময় তার জীবনের সব থেকে দামি সম্পদ ইমানটুকু হারিয়ে ফেলার আশঙ্কায় পড়ে যায় কি যায় না? যায় না? আপনি একটা গরিব মানুষকে বলেন না, আমার গ্রামে একটা এতিম বাচ্চা আছে, আল্লাহ যদি আমাকে একটা সন্তান দেন তো এতিম বাচ্চার বিবাহের ব্যবস্থা করে দেবো। বলতে পারতো না? হ্যাঁ, আমার গ্রামে একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে, এখানে অনাথ অসহায় এতিম দুস্থ বাচ্চারা পড়াশোনা করে। হয়তো বাবা চলে গেছেন, পরিবারটা একটা সময় আপনার থেকে ভালো চলতো, আজকে গার্জেনহীন হয়ে পড়ে মা বিভিন্ন রকম মানসিক চিন্তায় ওই বাচ্চাটাকে সমাজের কিছু শিক্ষিত জ্ঞানী মানুষ, দিন দরদি মানুষ সমাজে একটা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান করেছে। আমার মাদ্রাসায় দাও, তাকে অন্যের কাছে হাত পেতে চেয়ে খাওয়ানো। আপনি তো নিয়ত করতে পারেন, এই মাদ্রাসায় আমি 50,000 টাকা দেবো, এই মাদ্রাসায় আল্লাহ আমার এই বিপদ থেকে, এই মুসিবত থেকে যদি আমি উদ্ধার পাই, মান্যত যদি করতে হয়, তা আপনি বলুন, মাদ্রাসায় আমি 1 সপ্তাহ খাবারের খরচা দিয়ে দেবো। আপনি কাকে দিচ্ছেন 2টো খাসি ছাগল বা একটা গরু? ইসলাম আমাদের এই শিক্ষা দেয় না। অর্থাৎ ধৈর্য সবর কম হওয়ার কারণে একটা মানুষ আল্লাহ তাকে পরীক্ষা নিচ্ছেন, ওই পরীক্ষায় উত্তীর্ণ হতে গিয়ে ইমানের মতো দামি সম্পদকে হারিয়ে ফেলে না। আমি তো একটু দৃষ্টান্ত দিয়ে রেফারেন্স দিয়ে কথা বলে অভ্যস্ত। এখানে একটা রেফারেন্স কোরআন শরীফ থেকে তুলে ধরি, তাহলে আলোচনার ভিত মজবুত হবে, গ্রহণযোগ্যতাটাও বাড়বে ইনশাআল্লাহ। আলোচনা অসুবিধা হচ্ছে নাকি?
আমার পরে বক্তানে যদি বলেন তো তাড়াতাড়ি শেষ করে দেবো, অসুবিধা হচ্ছে নাকি? রেসপন্স দেখে একটু আওয়াজ দেন তো, লিল্লাহি তাকবীর। আল্লাহকে একটু মাঝে মাঝে ডাকতে হয়। আমরা তো সারাদিনে কত অনর্থক কথা বলি, কত গীবত করে ফেলি, কত মিথ্যা বলে ফেলি। আজ কত সুন্দর একটা নুরানি পরিবেশ, কত ওলামায়ে কেরাম, যুবক জন। আজ আমার যুবক ভাইরা অনেক সময় এরকম টাইমে মোবাইলে ডুবে থাকে, গেমে। ওহ, কত সুন্দর একটা পরিবেশ। আজকে সব মাথায় টুপি দিয়ে বসেছে, আল্লাহ ওয়ালাদের সহবাতে বসেছেন, আল্লাহ বলনে ওয়ালাদের সহবাতে বসেছেন। অন্তত জবান থেকে একটু আল্লাহকে আল্লাহ বলে প্রাণ ভরে ডাকি। আমি তাকবীর দেব, আপনারা বলবেন আল্লাহু আকবার, নারে তাকবীর, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আলোচনা বুঝতে পারছেন তো? চলো এখানে কোরআন শরীফ থেকে একটা দৃষ্টান্ত তুলে ধরি। এই যে সন্তানের ক্ষেত্রে আল্লাহ যে আমাদের শিক্ষা দিয়েছেন, শিক্ষাগুলো আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা আছে। এর ভিতরে একটি সূরার নাম হলো সূরাতু ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন না শোনেন নাই? আল্লাহ দয়াময় তার একজন প্রিয় নবীর নামকরণে আল্লাহ একটা কমপ্লিট সূরা নাজিল করেছেন। আমরা জানি এই পৃথিবীতে মানুষকে হেদায়েত করার জন্য আল্লাহ পাক যুগ যুগ ধরে লক্ষাধিক নবী রাসূলকে পাঠিয়েছেন না পাঠায় নাই? এর ভিতরে কোট করে আল্লাহ 25 জন নবী ও রাসূলের নাম, তাদের জীবনের কিছু ঘটনা, তাদের জীবনের পরিচয় পরিচিতি আমার আল্লাহ কোরআন শরীফে তুলে ধরেছেন। লক্ষাধিক নবীদের মধ্যে 25 জন নবী ও রাসূলের নাম কোরআনুল কারীমে পাওয়া যায়। এর ভিতরে একজন নবীর নাম হলো হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম। তার আল্লাহ পাক হলো ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম হলো আল্লাহ পাকের দোস্ত। আল্লাহ যাকে বন্ধু বলেছেন, আল্লাহ যাকে দোস্ত বলেছেন, আমার আল্লাহ তাকেও পরীক্ষা করেছেন। কয়েক হাজার বছর আগে ইব্রাহিম আলাইহিস সালামকে এই দুনিয়ায় পাঠিয়েছিলেন। তার জীবনের ঘটনাকে আল্লাহ পাক কয়েক হাজার বছর পরে আমার আপনার নবীকে পাঠিয়ে আমার রাসূলের উপরে কোরআনের আয়াত নাজিল করে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাটা আমাদের জন্য আল্লাহ এই জন্য দিলেন যাতে আমরা দৃষ্টান্ত দেখে শিক্ষা গ্রহণ করতে পারি। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে ধৈর্য সবরের একটা শিক্ষা তুলে ধরে, যেহেতু আমার আলোচনার বিষয়বস্তু হলো ধৈর্য অথবা সবর। ইব্রাহিম আলাইহিস সালাম বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন প্রথমা বিবি, যার নাম হলো আম্মা জান হযরত সারা আলাইহাস সালাম। এটা প্রথমা বিবি, দাম্পত্য জীবন শুরু হলো, কিন্তু সংসারে সন্তান হয় না। আমরা তো সাধারণ মানুষ, একজন নবীও এমন একটা সিচুয়েশনে পড়ে গেলেন, সংসারে সন্তান হয় না। এই সন্তানের আশা, সন্তানের কামনা প্রত্যেকটা মানুষের জীবনে একটা সময় জাগে কি জাগে না? আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রথমা বিবি আম্মা জান হযরত সারা আলাইহিস সালাম বলতেন, আল্লাহ পাকের নবী, আপনি আল্লাহর একজন সম্মানিত নবী, আল্লাহর প্রেরিত পয়গম্বর, আর আমাদের সংসারে একটা সন্তান নেই। আমি সারার মনে হয় নবী পরিবারে যদি আল্লাহ একটা সন্তান দিতেন, না জানি পরিবারটা কতই না ভালো হতো। নবী পরিবারে একটা সন্তান, এটা তো মনে জাগবে আসা স্বাভাবিক। একটা সময় দীর্ঘদিন সবর করলেন, দুনিয়ার কোনো মাজারে গিয়ে সেজদা করলেন না, দুনিয়ার কোনো মানুষের কাছে চাইলেন না। সবাই মিলে জবান খুলে বলুন তো, সন্তান দেবার মালিককে? আরো জোরে বলুন কে? আরো জোরে বলুন কে? সন্তান চাইতে হবে কার কাছে? জবান খুলে বলেন কার কাছে? আল্লাহর কাছে সন্তান চাইতে হবে। তিনি আল্লাহর কাছে চাইলেন, লং টাইম পার হয়ে গেল। একটা সময় তানার প্রথমা বিবি পরামর্শ দিচ্ছেন, আল্লাহ নবী ইব্রাহিম, আমার প্রাণের স্বামী, প্রয়োজনে আমার মনে হয় আপনি আর একটা বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তারপরে আমার মনে হয় নবী পরিবারে একটা সন্তান দরকার। কয়েক
কয়েক হাজার বছর আগে, তখন এত উন্নত চিকিৎসা ব্যবস্থা ছিল না যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে উদ্ঘাটন করা সম্ভব যে কি কারণে সন্তানটা হচ্ছে না। অনেক সময় কোনো পুরুষ মানুষের জীবনের ঘাটতি থাকতে পারে বা কোনো একজন মহিলার জীবনে শারীরিক অসুবিধা থাকতে পারে, যার কারণে অনেক সময় নিঃসন্তান হয়ে থাকে। আজকে উন্নত চিকিৎসা, সেখানে নির্ণয় করার বিভিন্ন রকম প্রসেস পদ্ধতি বেরিয়েছে, চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত। আজ থেকে কয়েক হাজার বছর আগে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, নবী পরিবার ইমানটুকু ছিল কার উপরে? আল্লাহর উপরে। নিজের প্রথম স্ত্রী পরামর্শ দিচ্ছেন, হতে পারে হয়তো আমার জীবনে শারীরিক কোনো অসুবিধা থাকতে পারে, আপনি আরেকটা বিবাহ করেন। প্রথমা বিবির পরামর্শ অনুযায়ী সন্তানের জন্য দ্বিতীয় বিবাহ করলেন। দ্বিতীয় বিবি আম্মাজান হযরতে হাজেরা আলাইহিস সালাম দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন। লং টাইম ধরে, তারপরও সন্তান হয় না। তিনি আল্লাহর কাছে দোয়া চাইতে লাগলেন। যে ভাষায় দোয়া চেয়েছিলেন আমার আল্লাহর বড় পছন্দ হয়ে গেল। তার দোয়া চাওয়াটাকে আল্লাহ হুবাহু কোরআন শরীফের আয়াত বানিয়ে দিলেন। আল্লাহর কাছে চাইতেন, আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ পাক আপনি আমাকে একটা নেক সন্তান দেন। আল্লাহ পাক আপনি আমাকে একটা নেক সন্তান দেন। কতদিন সবর করেছিলেন, কত বছর বয়সে সন্তানের বাবা হয়েছিলেন, শুনলে অবাক হয়ে যাবেন। 80 বছর প্লাস বয়স হয়ে গেল, তখনও নিঃসন্তান অবস্থায়। কত বছর বললাম? 80 বছর, কম না বেশি? তাফসীরের কিতাব এসেছে আল্লাহ দয়াময় লং টাইম একজন নবীকেও পরীক্ষা নিলেন। সবর করেছেন না করেন নাই, কিন্তু দুনিয়ার কোন দরবারে, দুনিয়ার কোন মানুষের কাছে হাত পাতেন নাই। সন্তান একমাত্র আল্লাহ ছাড়া অন্য কেউ দিতে পারেন না। শুধু বলতেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দেন। আল্লাহর কাছে কাঁদলেন। আমার আল্লাহ একটা সময় খুশি হয়ে গেলেন, রহমতের দরিয়ায় জোশ মেরে দিলেন। আল্লাহ পাক খুশি হয়ে তার জন্য সুসংবাদ প্রেরণ করলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, এ আমার খলিল, এ আমার নবী ইব্রাহিম, আপনি নেক সন্তান চেয়েছেন, আপনার চাওয়াটা আমি আল্লাহর বড় পছন্দ হয়ে গেছে। আপনি দীর্ঘদিন সবর করেছেন, আমি আল্লাহ, আমি তো আপনার পরীক্ষা করছিলাম আপনি আমার কতটা ভালোবাসেন। আল্লাহ বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আপনি নেক সন্তান চেয়েছেন আর আমি আল্লাহ আপনাকে নেক সন্তানের সুসংবাদ প্রদান করলাম। 86 বছর বয়স আল্লাহ সন্তান দিলেন। ওই সন্তানটা হলো দোয়ার ফসল, ওই সন্তানটা হলো দোয়ার ফল। আল্লাহ পাক যে সন্তান উপহার দিলেন, ওই সন্তানটা হলেন হযরতে নবী ইসমাঈল আলাইহিস সালাম। এখানে দুটো শিক্ষা। একটা শিক্ষা হলো আল্লাহ যদি সন্তান দিতে বিলম্ব করেন, তারপরেও আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়া যাবে না। কিছু মানুষ সন্তান হয় না বলে গাছে গিয়ে ইট ঝোলায়, কিছু মানুষের সন্তান হয় না বলে মাজারে গিয়ে সেজদা করে। এই মাথাটা আল্লাহ ছাড়া কারোর কাছে নত করা যাবে না। কিছু মানুষ তাবিজখানায় গিয়ে সন্তান হয় না বলে, একটা সময় সন্তান হয়েছে, এখন বলে তাবিজ করে সন্তান হয়েছে, আল্লাহ দিয়েছে, এই কথাটা অনেকে বলে না। কি বলে? পৃথিবীতে আমাদের জীবনের সব থেকে দামি জিনিস কি বলেন একটু? আমাদের জীবনের সব থেকে আমাদের কাছে দামি সম্পদ ঈমান। সব থেকে দামি সম্পদ ঈমান। ধৈর্য এমন একটা জিনিস, সবর এমন একটা জিনিস, তার জীবনের সব থেকে দামি সম্পদ ঈমান। এই ঈমানটুকু একটা সময় হারিয়ে ফেলে। কি করে? হারিয়ে ফেলে না? শিক্ষা দেখুন এখানে। যদি আজকে দিন এরকম সিচুয়েশন হয় যে প্রথমা বিবির শারীরিক অসুবিধা আছে, কি আছে? আছে। পুরুষ মানুষ তো অনেক সময় বলে যে না, এরকম হতে পারে, এমন স্ত্রী বহু পাওয়া যাবে যে স্বামীর সংসারে আবদ্ধ হয়ে আছেন, স্বামীর কারণে সন্তান হচ্ছে না। যদি ডক্টরি চিকিৎসা উঠে আসে, অনেক সময় মেয়েটা বলবে আমি স্বামীকে ছেড়ে যাব না, বলবে না? স্বামীকে ছেড়ে যাব না, বাকি জীবনটা কাটাবো। কিন্তু এরকম মনে হয় যদি আল্লাহ অর্থ বৃত্ত সম্পদ, অগাধ সম্পদ, ধন সম্পদের মালিক বানিয়ে দেয়, একটা সময় যদি মনে হয় প্রথমা স্ত্রীর শারীরিক অসুবিধার কারণেই সন্তান হচ্ছে না, প্রয়োজনে দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, প্রথমটার হক নষ্ট করা যাবে না, তাকে বঞ্চিত করা যাবে না। তাকে স্ত্রীর পরিপূর্ণ যে মর্যাদা দেওয়া দরকার ছিল, সেই মর্যাদাটুকু অক্ষুণ্ণ
রাখতে হবে। আমরা কি করি? তাকে এমনভাবে মানসিক পেরেশানি করি, জুলুম অত্যাচার করি, তাকে বার করে দিয়ে তাকে সংসার থেকে একেবারে সে মজবুর হয়ে যায়, নিরুপায় হয়ে যায় যে এই সংসারে আমার উপরে যা টর্চার, আমাকে নিয়ে যা ষড়যন্ত্র, এখানে থাকা সম্ভব, ওকে তাড়িয়ে দিয়ে আর একটা বিবাহ করে। এটাও তো অনুচিত, কি মনে হয়? এটাও তো অনুচিত। এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আর একটা জিনিস কি, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া চাওয়াটা আল্লাহ আমাদের জন্য শিক্ষা দিলেন। আমরা সন্তান চাই, আল্লাহর কাছে ছেলে দেন, কি বলি, মেয়ে দেন, আল্লাহ সন্তান দেন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া চাওয়ার ভিতরে একটা স্পেশালিটি ছিল। আল্লাহর কাছে এইভাবে বললেন না আল্লাহ ছেলে দেন, বলেন না আল্লাহ মেয়ে দেন, বলেন না আল্লাহ সন্তান দেন। তিনি বললেন রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে একটা পবিত্র ও নেক সন্তান দেন। এই নেক পবিত্র জিনিসটা তিনি জুড়েছিলেন। আগামীতে যারা সন্তানের বাবা আর মা হবেন, এখানে বসে এই শিক্ষাটুকু গ্রহণ করেন, এটা কোরআনুল কারীমের শিক্ষা। আল্লাহর কাছে সন্তান চাইবেন, পবিত্র ও নেক সন্তান। কি সন্তান? নবীর দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত আর নবী আসবেন না, অন্তত নেক সন্তান আল্লাহর কাছে চাইবেন। এই নেক সন্তান কামনা করেছিলেন। পৃথিবীতে আমরা যারা বাবা মা, বলুন তো আমরা কজন আল্লাহর কাছে নেক সন্তান চেয়েছিলাম? আজকে দিনের সিচুয়েশন অনেক কঠিন। আগের দিনে যৌথ ফ্যামিলিতে পরিবারের সাংসারিক কাজ বেশি থাকতো। আমার মায়ের অভাবের সংসারে পরিশ্রম করেও রাতের বেলা এত কারেন্টের ব্যবস্থা ছিল না, ফ্যান ছিল না, এসি ছিল না, কুলার ছিল না, গুনগুন করে কোরআন তেলাওয়াত করতো না। ইজ্জতের দাম তারা বুঝতো। কোরআন তেলাওয়াত করে একজন গর্ভবতী মা গর্ভে বাচ্চা নিয়ে কোরআনুল কারীম খতম করে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতেন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দেন, আল্লাহ আমার সন্তান দুনিয়াতে আসবে, আল্লাহ আমার ইজ্জতকে আপনি রক্ষা করেন। তারা ইজ্জতের দাম বুঝতো। কোথায় এত বরকার দোকান, কোথায় এত মানে চাকচিক্য পোশাক? একটা পোশাক, ওটাই মনে হয় একটাই সব জায়গায় চলতো। আলমারিতে শোকেসে আলনায় সব 10 সেট 20 সেট করে তোলা ছিল না। যেটা পরে বাপের বাড়ি যেত, ওটা পরে অসুস্থ হলে ডাক্তার বাড়ি যেত। আমাদের ডাক্তার বাড়ি যাবার ড্রেস আলাদা, বাবার বাড়ি যাবার ড্রেস আলাদা, কুটুম বাড়ি যাবার ড্রেস আলাদা, বিয়ে বাড়ি যাবার ড্রেস আলাদা। ওই পোশাকে বরকা ছিল না, চুল দেখতে পাইনি, পেট দেখতে পাইনি, পিঠ দেখতে পাইনি। তারা ইজ্জতের কদর করেছে, তারা তাদের ইজ্জতকে বিক্রি করে দেয়নি। আজকে দিনে দেখা যায় সেই চিত্র দেখুন, সেই সময় আল্লাহ তাদের ইজ্জতটাও রক্ষা করেছেন। আজকে এমন একটা শারীরিক সিচুয়েশন, ডক্টরি চিকিৎসা পদ্ধতি, আপনার বাচ্চা ভূমিষ্ঠর সময় একটা মাকে ঘরে রাখা খুব দুশ্চিন্তার বিষয়। হসপিটালে ভর্তি করা একটা বাধ্যতামূলকের পর্যায়ে চলে গেছে। সরকারি হসপিটালগুলো একটা বাচ্চা ভূমিষ্ঠর সময় যখন ওটি রুমে বলুন বা আপনার ডেলিভারির যেখানে বাচ্চা ডেলিভারি করে সেই রুমে গেলে, পার্সোনাল রুমে শুধু কি মহিলা ডাক্তার থাকে না পুরুষরা থাকে? আজকে তো আমাদের মায়েরা সিরিয়াল খতম করে। কোরআন শরীফ 1 মাসের ভিতরে একটা পৃষ্ঠা পড়ে না এমন বহু পরিবার আছে। ঘরের ভিতরে 4 জন 5 জন মানুষের বসবাস, 1 সপ্তাহের ভিতরে একটা কেউ একাত্ত নামাজ পড়ে না, এরকম পরিবার আছে না নেই? আছে না? সম্মানিত ভাইরা, আমরা সচেতন হই, আল্লাহ ভোলা না হয়ে যাই, আল্লাহর কাছে কাঁদি, নিজের চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা আল্লাহর কাছে তুলে ধরি। বিপদে মুসিবতে পরিস্থিতির যে কোনো মুহূর্তে যখন সবরের প্রয়োজন হবে, আমরা সবরের আমলটা ভুলবো না ইনশাআল্লাহ। আল্লাহ যে কসম করে বলেছেন যে আল আসর, আসরের সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তারা ব্যতীত যারা ঈমান এনেছেন এবং নেক কাজ করেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। আল্লাহ বলছেন যারা একে অপরের সত্যের তাগিদ করে এবং সবরের তাগিদ করে, এই সবর যদি না থাকে, একটা সময় নিঃসন্তান অবস্থা একটা মানুষ তার জীবনের দামি সম্পদ ঈমানটুকু হারিয়ে জাহান্নামের পথটা পরিষ্কার করে নেয়। আল্লাহ আমাদের বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে বিপদে মুসিবতে ধৈর্য সবর ধারণ করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আলোচনা বুঝতে পাচ্ছেন? বুঝতে পাচ্ছেন? অসুবিধা হচ্ছে নাকি? চলুন এবার সম্পদের কথাটা একটু তুলে ধরি। সংসার, সন্তান, এবারে সম্পদ। সম্পদের জীবনে ধনী জীবন, গরিবী জীবনটা উঠে আসবে, এতে আমাদের অনেক কিছু শিক্ষা আছে। এর পর্যালোচনা একটু আলাদা ভিন্ন লাইনে যাবে ইনশাআল্লাহ। অসুবিধা হলে বলবেন, আমি কতক্ষণ চালাবো, নক করবেন, অসুবিধা নেই, চলবে? হ্যাঁ, এইটুকু বলে রাখি আপনাদের, আমি এমন এক মেজাজের মানুষ, আমার মজলিসে অনেক লোক হলেও খুব খুশি হই না, আর কেউ উঠে চলে গেলে আমার রাগ হয় না। এখানে বসেছি কথাটা আল্লাহর জন্যই যেন বলতে পারি। আমার সামনে যারা বসেছেন তারা যেন আল্লাহর জন্যই বসে। কে? যারা পরিশ্রম করেছেন আল্লাহর জন্য করেনি, যারা দান করেছে আল্লাহর জন্য করেনি, এই জন্য এত ব্যতিব্যস্ত নয়। আল্লাহর কোরআনের মজলিসে বসবেন, একটু ধৈর্য সবরের কথা হচ্ছে। এই সময় কত মানুষ হসপিটালের বেডে আছে না নেই?
আছে না? তারা ভালো আছে না আমরা ভালো আছি? বড় বড় হসপিটালে যারা জেলা ভিত্তিক যে সুপার স্পেশালিটি হসপিটাল হয়, তাকে যদি একটা বাড়ির কোনো আত্মীয় বা পরিবার অন্তর্ভুক্ত কোনো মানুষ সেখানে ভর্তি করানো হয়, খুব ক্রিটিক্যাল সিচুয়েশানে থাকে, বলুন সেখানে একটা পরিবারের মানুষ তাকে ছেড়ে বাড়ি আসতে পারে? এই মশার কামড়ে মন খারাপ করে অন্যের পাশে বসে বসে একটা শোকের মধ্যে পড়ে আছে। তারা ভালো আছে না আমরা ভালো আছি? যদি মনে হয় যে শেষ করবো তো একসঙ্গে শেষ করে যাব, একসঙ্গে শেষ করে পরিবেশটাকে নষ্ট যেন না হয় সেটুকু আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আমি বারবার বলছিলাম আমাকে প্রথম দেন তো আলহামদুলিল্লাহ, যেটা ভয় খাচ্ছিলাম অনেক সময় কি হয় রাত ভারী হলে মানুষকে পাওয়া যায় না, আলহামদুলিল্লাহ আপনাদের ধৈর্য সবরও আছে। আর আজকে আলোচনারও ধৈর্য সবর উপর হচ্ছে, বিশেষ করে আপনারা এখনো জমে জমে বসে আছেন, আমরা সবাই দোয়া করে বাড়ি যাব ইনশাআল্লাহ। চলুন একটু সম্পদের বিষয়টাকে ক্লিয়ার করি ইনশাআল্লাহ, তো অনেক কিছু আমাদের জীবনের ইসলাহ অপশন খুলে যাবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কোরআনুল কারীম থেকে দুটো আয়াত একটু তুলে ধরে পরিষ্কার হয়ে যাবে আমাদের সম্পদের, পুরো সম্পদের যে জীবনের মাল সম্পদ আমাদের জীবনের সঙ্গে জড়িত, এই বিষয়টার একটু ক্লিয়ার হয়ে যাবে। কোরআনুল কারীমে 30 নম্বর পারায় সূরার নাম হলো সূরাতুল ফাজর, 15 এবং 16 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা ফায়াকুলু রাব্বি আকরামান। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ মানুষকে পরীক্ষা করার জন্য যখন মাল সম্পদ দেই, মানুষ বলে ফায়াকুলু রাব্বি আকরামান, আল্লাহ আমার প্রতি অনুগ্রহ করেছে। কিন্তু আল্লাহ পাক যদি কাউকে মাল সম্পদ দেন সেটা পরীক্ষা করার জন্য। কিসের জন্য? পরীক্ষা করার জন্য। কারো সম্মান যদি দেন, কারো রাজত্ব যদি দেন, কারো নেতৃত্ব যদি দেন, কাউকে যদি সুন্দর চেহারা দেন, কাউকে যদি ধনী সম্পদশালী বানিয়ে দেন, যে যার অবস্থান থেকে সবাই আমরা আল্লাহর কাছে পরীক্ষার্থী। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ দয়াময় পরের আয়াতে বলেন, ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানান। আমি আল্লাহ মানুষকে পরীক্ষা করার জন্য যখন তার রিজিককে সংকুচিত করে দেই, অভাব অনাটন দেই, ওই সময় মানুষ বলে, কিছু মানুষ বলে আল্লাহ আমাকে হেয় করেছে। গরিবী জীবন এটা আল্লাহর কাছে পরীক্ষার, আর মাল সম্পদ সুখ শান্তি সম্মানের জীবন এটা আল্লাহর কাছে পরীক্ষার। দুটোকে একটু পাট করে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন আছে না নেই? আল্লাহ পাক যাকে মাল সম্পদ বেশি দিয়েছেন তাকে আল্লাহ হুকুম দিয়েছেন হজ করার, তাকে আল্লাহ হুকুম দিয়েছেন যাকাত দেওয়ার, তাকে আল্লাহ হুকুম দিয়েছেন কোরবানি করার। এই মাল সম্পদের মালিক হলে সবটা তার নয়, গরিব দুঃখী এতিম অসহায় অনাথদের হক ওই অর্থের মধ্যে আছে না নেই? কিন্তু কিছু মানুষ আজকে পরীক্ষার জন্য আল্লাহ তাকে যে দিয়েছে এটা ভুলে গিয়ে আজ মানুষের মাল সম্পদ পেয়ে, ক্ষমতা পেয়ে, রাজত্ব পেয়ে, নেতৃত্ব পেয়ে, দুনিয়ায় সুন্দর চেহারা পেয়ে সর্বপ্রথম একটা মানুষ তার জীবনের বড় ক্ষতির পথ সে বেছে নেয়। তার ভিতরে অহংকার এসে যায়, অহংকারী হয়ে যায়, নিজেকে আলাদা মনে করতে শুরু করে। ওই মাল সম্পদ, ওই ক্ষমতা, ওই রাজত্ব, ওই নেতৃত্বকে সে নিজের মতো করে ব্যবহার করে সত্যের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য, রসুলের জন্য, হকের জন্য ব্যবহার করার জায়গায় তার নিজের স্বার্থ সিদ্ধির জন্য নিজের মন মর্জি ব্যবহার করার পথটা বেছে নেয়। একটা মানুষ বলুন তো দেখি, সে যদি অহংকারী হয়, অহংকারের একটা ফলাফল হলো তার পতন। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, নিশ্চয়ই আমার আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। আজকে দেখবেন এমনও মানুষ আছেন দুনিয়াতে আল্লাহ তাকে অর্থ সম্পদ দেওয়ার পরে নিজেকে অনেক কিছু মনে করে। এখন অর্থ বেশি বলে এখন নিয়ামতের কদরও চলে গেছে, যখন যা মন চায় তাই করে। আল্লাহ রসুলে রেখে যাওয়া সুন্নাত তরিকাগুলো, সুন্নাতের আমলগুলো আমাদের ঘরে বাস্তবায়ন করার
করার দরকার ছিল। আজ আমাদের ঘর থেকে সুন্নাতগুলো উৎখাত করে দিয়ে সোশ্যাল মিডিয়ায় ডুবে থেকে, ফেসবুক থেকে, ইনস্টাগ্রাম, ইউটিউব থেকে বিভিন্ন ধর্মাবলম্বীদের কালচারগুলোকে ফলো করে করে সব আমাদের ঘরে জীবিত হচ্ছে। এখন অনেক ধনী মানুষের বাড়ি ইদানিং দেখা যায় হ্যাপি অ্যানিভার্সারি ডে। বিবাহ বার্ষিকী পালন কোথায় পেলেন? ইসলামে আছে? যার খাওয়া হয় না, ঋণ মেটে না, সে বিবাহ বার্ষিকী পালন করতে যাবে? 10 বছর আগে করতো না, এখন আল্লাহ দুটো পয়সা দিয়েছে, এখন স্বামী স্ত্রী বলছে হ্যাপি অ্যানিভার্সারি ডে, বিবাহ বার্ষিকী, বাচ্চার জন্মদিন। আবার কি হয়, বাড়ির প্রতিবেশী গরিব মানুষ তাকে বঞ্চিত করে বাড়ি অনুষ্ঠান হলে দূর থেকে সব ভিআইপি কুটুম বলে। তাহলে আপনি আপনার প্রতিবেশীকে ছোট করলেন না? কথা বলতে পারছেন না? মনে করে ওরা আলাদা আর আমরা আলাদা। এই চিন্তা মাইন্ডটা অর্থের কারণে, অর্থের গরমে ওর জীবনে একটা পরিবর্তন এসে গেছে, যেটা আল্লাহর কাছে অপছন্দের। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, নিশ্চয়ই আমার আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। কথা কি কষ্ট হচ্ছে নাকি? একটু ডিপলি ব্যাখ্যা গেলে অসুবিধা হবে নাকি? অনেক সময় আবার অনেকে গায়ে পেতে নেন, গায়ে পেতে নেবেন না। বিশ্বাস করুন, আমি আক্রমণে বিশ্বাসী না, আমি আঘাত দিয়ে বিশ্বাসী না। যারা আমাকে ফলো করেন, অনেক আমাদের কমের ভিতরে কিছু জুজিয়াতি খুঁটিনাটি মাসালা আছে। আমি বলি আমাকে দাওয়াত না করলে কোনো পরোয়া নেই, আমি অন্তত হিংসা ছড়াতে পারবো না। আমরা আমার কওমকে ইসলামের মূল স্রোতে আনতে পারিনি। আমরা আমাদের সন্তানদের ভিতরে নামাজের শিক্ষাটুকু পৌঁছে দিতে পারিনি। আমরা আমাদের ঘরের মায়েদেরকে পর্দা আবদ্ধ করতে পারিনি, যেখানে নামাজ পড়তেই পারে না শুদ্ধ করে। একটা মানুষ মারা গেলে, মাইয়েত হয়ে গেলে 500 মানুষ জানাজায় হাজির হলে 300 মানুষ জানাজার নিয়তটাই বলতে পারবে না। সেখানে আমরা খুঁটিনাটি বিষয় নিয়ে তাদের ভিতরে ঝগড়া বিভ্রান্তি ছড়িয়ে দেই। এটা একজন আলেমের কাজ না। বুকে টানতে শিখুন না। হালাল রুজি উপার্জনের জন্য মানুষকে পথ দেখিয়ে দেন, প্রয়োজনে সাহায্য করুন। একটা ইসলামিক প্রতিষ্ঠান থাকলে নিজের পরিবারের অংশ মনে করে, নিজের বাচ্চা অসুস্থ হলে যেভাবে পয়সা জোগাড় করে নিজের বাচ্চার জন্য চিকিৎসা করি, একটা মাদ্রাসার যদি এখানে থাকে, এই মাদ্রাসার প্রয়োজনটাকে নিজের সন্তানের চিকিৎসার জন্য যেটা নিজের মনে করে জোগাড় করি, মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন। ইনশাআল্লাহ এই এলাকাতে, এই মাদ্রাসা থেকে ইসলামের আলো আর নবীর আদর্শ ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। বুঝতে পারছেন আমার কথা? তাহলে আজকে বহু মানুষ এই পয়সা হবার পরে একটু চেঞ্জ হয়ে গেছে না, যায়নি? হ্যাঁ, অহংকার করে। ও ভাই জানেরা, কুচবিহার জেলার সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, নবী আমার সোনা জবানে বললেন, আফজালুল ইবাদাতি ইবাদাতুস সালাম। পৃথিবীতে যত ইবাদত আছে সব থেকে উত্তম ইবাদত হলো নামাজ। পৃথিবীতে যত জায়গা আছে সব থেকে উত্তম জায়গা হলো মসজিদ, আর নিকৃষ্ট জায়গা হলো বাজার। উত্তম ইবাদত নামাজ, আর নামাজের জন্য যে ঘর বানিয়েছি ওটাও হয়ে গেল উত্তম। আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত নামাজের মধ্যে পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ জায়গায় ডেকে নেন। ওই জায়গাতে আমার আল্লাহ পৃথিবীর মানুষকে শ্রেষ্ঠ শিক্ষাটুকু দিতে চেয়েছেন। আমরা নামাজের কাতারে দাঁড়াই, কিন্তু শিক্ষাটুকু নিয়ে মসজিদের বাইরে সার জীবনে ধরে রাখতে পারি না। এটা আমাদের ব্যর্থতা। দেখবেন পৃথিবীতে আল্লাহর শিক্ষা হলো শ্রেষ্ঠ ইবাদত নামাজ। তোমার জীবনের শ্রেষ্ঠ শিক্ষাটাও নামাজের মধ্যে রয়েছে। একটা ধনী মানুষ, এই এলাকার সব থেকে ধনী মানুষ যদি মসজিদে যায় আর গিয়ে দেখে সামনের কাতারে সফে আর এই এলাকার সব থেকে গরিব মানুষ দাঁড়িয়েছে, ওকে হাত ধরে কি পিছনে দেওয়ার অধিকার ইসলাম ওকে দিয়েছে? বৈষম্যর অপশন নেই, বৈষম্যর অপশন নেই। তখন সবাই যাবে, যে আগে যাবে সে দাঁড়াবে। তুমি যত বড় মন্ত্রী হও, ধনী হও, বাদশাহ হও, ডিগ্রিধারী হও, যেই হও না কেন, সামনে যে দাঁড়ায় সামনে দাঁড়াবে। আরেকটা নিয়ম দেখেছেন, সামনের জায়গা খালি রেখে পিছনে আসা যাবে না। সামনের জায়গা খালি রেখে, ওকে দেখতে ভালো না, ওর পাশে দাঁড়াবো না, হবে? ও গরিব, ওর পাশে দাঁড়াবো না, হবে? ওর সঙ্গে রাগারাগি আছে, ওর পাশে দাঁড়াবো না, হবে? আল্লাহ বলে, বান্দা নামাজে গিয়ে দেখবে তোমাদের মনোমালিন্য, ভুল বোঝাবুঝি যদি হয়, ওখানে গিয়ে দূরে দাঁড়ানোর অপশান নেই, পাশে দাঁড়াও। ভাই ভাই মিলে যাও, এক কাতারে দাঁড়াও, মিলেমিশে দাঁড়াও, ভাগাভাগির অপশান নেই। क्या तुम कब्रिस्तान के पास से कभी नहीं गुजारते?
कब्र को देखकर अपनी मौत को याद नहीं कर सकते। কখনো কি কবরের ধার থেকে যাও না, ভাঙা কবরটা দেখে কি নিজের কবরের কথাটা মনে পড়ে না? রাজা মরে গেলে রাজার জন্য যেমন কবর, ভিক্ষুক মারা গেলে ভিক্ষুকের জন্য তেমনি কবর। একজন ধনীর জন্য যেমন কাফন, একজন গরিবের জন্য তেমন কাফন। মরে যাবার পরে ভাগাভাগি নেই, কবর আর হাসরে ভাগাভাগি নেই, মসজিদে ভাগাভাগি নেই। আজ টাকা পয়সা মাল সম্পদ রাজত্ব নেতৃত্ব পাওয়ার পরে মানুষের জীবনে অহংকার এসে যায়। গরিব মানুষগুলোকে কিছু মানুষ আছে মানুষ বলে মনে করে না। বাবার বয়সী মানুষ, ওই মানুষটাকে সম্মান করা দরকার ছিল। কিছু মানুষ আছে দেখবেন তিনি যে ক্ষমতাশালী তাকে তো সমাজে বোঝাতে হবে। ওই অক্ষমতাটা প্রয়োগ করার ক্ষেত্রে একটা দুর্বল, একটা গরিব, একটা অসহায়, একটা কমজোর মানুষকে বেছে নেয়। একজন ভ্যান চালক যদি ভুল করে রাস্তার ধারে বাজারে একটু ভ্যানটা রেখে দেয়, ওখানে গিয়ে মোস্তানি প্রয়োগ হয়, ছোট বড় কথা বলে, গলা ধাক্কা দিতে ছুটে যায়। কিন্তু এলাকার প্রভাবশালী কোনো মানুষের গলা ধাক্কা দিতে গেলে 32টা দাঁত গুঁড়ো হয়ে যাবে কি যাবে না? আছে না? একটা গরিব মানুষ একটা ভুল, তোকে বলেছি না, তোর মেজাজ দেখাচ্ছে, আচরণের ভিতরে নম্রতা নেই। বাবার বয়সী মানুষ, ধ্যান সরা, বলতে পারতেন বাবাজি কি চাচাজি একটু সরিয়ে নেন না, আমি একটু ধরে হেল্প করে দিচ্ছি, হতো না? এইটুকু ধ্যান সরা, বলেছি না, মেরে সেটকে দেবো। কোথায় গেল? সম্মান নষ্ট করলেন, হক নষ্ট করলেন। ও ক্ষমতা পাওয়ার পরেও ঘটছে, এটা আল্লাহর কাছে পছন্দের না। অহংকারী হওয়া যাবে না, সবর করতে হবে। অর্থের একটা গরম আছে, বিশ্বাস করুন। আমি বলি আমার এই জীবনের ক্ষুদ্র অভিজ্ঞতা, আমি আজও পর্যন্ত অকপটে স্বীকার করি বক্তা হতে গেলে যে যোগ্যতা, যে তাকওয়া, যে পড়াশোনা, যে পরেশগারিতা, যে খোদাভীরতা দরকার, আমার ভিতরে মাইনাস পয়েন্ট। আমি প্রকাশ্যে বলি যে আমি নিজেকে এখনো বক্তা বলে মনে করতে পারি না। অনেক মাঝে মাঝে বিতর্ক করেন, আপনি কতদূর পড়েছেন দেখান, আমাকে যে আমার বিতর্কের অপশানই নেই। আমি জানিনি ভাই, ভালো লাগে না লিও, না লাগে না লো। কথা বুঝতে পারছেন না? অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। কিন্তু ক্ষুদ্র অভিজ্ঞতার ভিতর থেকে দেখেছি, বিশ্বাস করুন, পয়সা হবার পর একটা মানুষের ভিতরে অনেক রকম চেঞ্জিং আসে। বক্তা জগতে একটা পয়সা আছে, এটাও আমানত, এটাও আমানত। আমার কোনো মাসে, আমি তো এই আপনাদের কোচবিহার জেলায় অধিকাংশ সময় বাগডোগরা এয়ারপোর্টেই নামি। আমার টিম ভাইদের সঙ্গে বলি যে ঠিক আছে, যখন মনে হয় যে একসঙ্গে যাবো তো চলো ঘুরে আসি। ওই জন্য বাইকারে পার্সোনাল গাড়িতে এসেছি। তো কোনো মাসে আল্লাহ আমাকে 18 বার পর্যন্ত বিমান সফর করিয়েছে। এখন আমি বক্তা বলে মনে করতে পারিনি। আমি দেখেছি পয়সা হয়ে গেলে কিছু মানুষ পাল্টে যায়। কি হয়? ন্যায় কোনো নারীর পিছনে, ন্যায় মদের পিছনে। আর যার পয়সা হয়, কিছু স্বার্থ অনুসম্বী মানুষ তার পাশে ঘিরে ধরে, তাকে ব্যবহার করে। মানুষ যখন একটা নারীর পিছনে পড়ে যাবে, মদের পিছনে পড়ে যাবে, জুয়ার পিছনে পড়ে যাবে, নিয়ামতের কদর না করবে, ওই হক থেকে, অর্থ থেকে যাকাত প্রদান না করবে, আল্লাহকে হজ ফরজ করে দিয়েছে, 10 বার হজ করার পয়সা দিয়েছে, তারপরে হজে যায় না, তার জীবনে একটা সময় এমনভাবে মুখ থুবড়ে পড়ে আর উঠতে পারে না। এই জন্য আমাদের আর্থিক জীবনে যদি আল্লাহ আর্থিক সচ্ছলতা দেয় সম্পদের ক্ষেত্রে, সেখানে আমাদের ধৈর্য সবর করতে হবে। কি করতে হবে? কি করতে হবে? ওর গরমে গরিবের উপর অত্যাচার, কারোর উপরে মেজাজ, কাউকে ছোট বড় বলা, কাউকে ঘৃণা করা, কাউকে থেকে আলাদা মনে করে তাকে দূরে সরিয়ে দেওয়া, নিজেকে আলাদা রকম মনে করা, এটা মানুষের আখেরাত ধ্বংস হয়। সামনে থেকে ভালো বললেও অনেকের মানুষের অন্তরে তার জন্য ঘৃণা পয়দা হয়। আল্লাহ নিজেও তাকে ঘৃণা করেন, আল্লাহ নিজেও তাকে অপছন্দ করেন। আর মানুষের কাছে সামনে বাবু বললেও পিছন থেকে গালাগালি দেয়। কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট পাচ্ছেন? এখন বলুন তো, সব অনুষ্ঠানে গরিব মানুষদের বঞ্চিত করা হয় না? বঞ্চিত করা হয় না কেন? আপনার প্রতিবেশী, একটা উদাহরণ দেবো, মনের কথা বলবে কানে। আজকে দেখবেন এই যে আমি কাউকে আক্রমণ বা কোনো মানুষকে আক্রমণ করছে না, সমাজের চিত্র দেখবেন। কখনো দেখেছি একটা মানুষ মারা যাবার পরে যখন জানাজা হয়, এই জানাজার ময়দানে আমরা যখন আসি, যদি নিম্নচাপে ওয়েদার একটু ঘিজঘিজে বৃষ্টি হয়ে যায়, কাদা কাদা হয়ে যায় না? কাদা কাদা হয়ে যায়। এখন পয়সাওয়ালা মানুষ মানে শুটবুট, ম্যাক্সিমাম ইসলামের আদর্শ যাদের ভিতরে নেই, ম্যাক্সিমাম শুটবুট, বা একটা মোজা, একটা বুট জুতো পরে আছে। এখন এই যে আমাদের পরিবেশে জানাজা নামাজের ক্ষেত্রে মাসালা হলো, হুজুর আছেন মুফতি সাহেব জিজ্ঞাসা করে নেবেন, মাসালা হলো যদি জায়গা পরিষ্কার থাকে
আর রাস্তাঘাটে যদি নোংরার, যেভাবে আমরা রাস্তায় গরু ছাগল বা পেশাব পায়খানা নোংরা জায়গা থেকে আসি, যদি মনে হয় যেভাবে চলাফেরা করছি জুতোটা অপরিষ্কার, জুতোর তলায় নোংরা লেগে আছে, তো জুতোটা খুলে এরকম পরিষ্কার, যেমন ঘাস জায়গা আছে এরকম পরিষ্কার জায়গায় দাঁড়ানোটা উত্তম। যেমন মক্কা মদিনা একটা পবিত্র ভূমি, যারা গেছেন নিজে চোখে দেখেছেন কত একটা চকচকে পরিবেশ, কত সুন্দর একটা চকচকে জায়গা, যেখানে মনে হয় জুতো না থাকলে একটা মাস ঘুরলো আপনার পায়ে যে নোংরা লেগেছে বা নাপাকি কিছু লেগেছে এই দুশ্চিন্তা আপনার মনের মধ্যে আসবে না। এরকম জায়গায় মনে করলেন জুতো পায়ে দিয়েও যদি নামাজটা পড়েন কখনো ক্ষেত্রে জায়েজ হবে, কিন্তু আদব হলো যদি জুতোর তলায় নোংরা লেগে থাকার আশঙ্কা থাকে সেটা আপনার প্রয়োজনে খুলে এরকম জায়গায় দাঁড়ানো। অনেক মানুষ জানাজার ময়দানে এসে জুতো খুলতে গিয়ে মনের মধ্যে চিন্তা বেঁধে যায়, জুতো খুললেই তো পায়ে ধুলো লাগবে। জুতোটা মানবতায় খুলেছে কিন্তু মনের ভিতর থেকে খুলিনি। আপনি মারা যাবার পরে আপনার যারা আপনার মেয়ের বিয়েতে, ছেলের জন্মদিনে, মেয়ের জন্মদিনে, আপনার বিবাহ বার্ষিকীতে, ছেলের খাতনা অনুষ্ঠানে যাদেরকে দাওয়াত করে গরিব প্রতিবেশী গ্রামবাসীকে বঞ্চিত করেছিলেন, আপনি মরে যাবার পরে দুদিন পরে থাকলে কোটিপতি কবরস্থানে কবর খুঁড়তে যাবে না, আপনার প্রতিবেশী গরিব মানুষটাকে ছুটে যাবে, যাবে না? যাবে না? ওই গরিব মানুষটা নির্দ্বিধায় আপনি মারা যাবার পরে গ্রামের শোকের ছায়া নেমে আসলে ওই মানুষটা ভাতের থালা সামনে রেখে দিও, খাবার রেখে দিও, জানাজা এসে হাজির হবে, ওর জুতো খুল থেকে মন থেকে কষ্ট হবে না। যাদেরকে অর্থের সম্পদের মালের গরমে যাদেরকে আলাদা মনে করতেন, যাদেরকে ঘৃণা করতেন, যাদেরকে বঞ্চিত করতেন, আজ আপনার সব থেকে অন্তিম মুহূর্তে সেই মানুষগুলো কিন্তু আপনার পাশে দাঁড়ায়। আমি মাঝে মাঝে বলি আমি 2-2.5 ঘন্টার মেহমান আপনাদের কাছে এসেছি, মনে করছেন অনেক বড় হুজুর, অনেক বড় মেহমান, আমি যতটা আপনাদের আপন তার থেকে আপনার বাড়ির প্রতিবেশীটা অনেক বেশি আপন। সম্মানিত ভাইরা, আমরা অর্থ সম্পদ পেয়ে, ক্ষমতা পেয়ে আমরা যেন গরিবদের প্রতি ঘৃণা না করি, গরিবদেরকে বঞ্চিত না করি, মানুষকে ভালোবাসতে শিখি। আল্লাহ যে শিক্ষা দিয়েছেন শ্রেষ্ঠ ইবাদত নামাজে, নামাজের কাতারে যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াই, বাইরে এসে সেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে চলবো। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আল্লাহ দয়াময় সূরাতুল ফজরের 16 নম্বর আয়াতে এটাই জানিয়ে দিলেন, আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা ফায়াকুলু রাব্বি আহানান। আমি আল্লাহ মানুষকে পরীক্ষা করার জন্য যখন তার রিজিক সংকুচিত করে দেই, অভাব অনাটন দেই, ওই মানুষটা বলে আল্লাহ আমায় হেয় করেছেন। যদি আল্লাহ গরিব করে রাখেন সবর করতে হবে। দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা, আল্লাহ রহমতের ভান্ডারে মালের কমি নেই। দুনিয়ায় কত কাফের, দুনিয়ায় কত মুশরিক, দুনিয়ায় কত জালেম আছে, আল্লাহ তাদেরকে কত মাল সম্পদ দিয়েছেন, আমার আল্লাহ রহমতের ভান্ডারে মালের কমি নেই। আল্লাহ পাক তিনি যদি মনে করেন পৃথিবীতে যত মানুষকে পাঠিয়েছেন প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক বানিয়ে দিতে পারেন, আমার আল্লাহ কাউকে গরিব করে পরীক্ষা নিচ্ছেন। এই গরিবী জীবনে থেকে অনেক মানুষ আছে দেখবেন একটা সময় অতিষ্ঠ হয়ে অনেক বাজে মন্তব্য করে ফেলে কি ফেলে না? সবর করতে হবে। আগার রাত আয়া তো থোড়ি দের সবর করলো, সুবহ জরুর আয়েগা। রাত এসেছে মনে একটু ধৈর্য ধরো, তোমার জন্য সুন্দর একটা শান্তির সকাল অপেক্ষা করছে। এই দুনিয়ায় গরিবী জীবনে অনাহারে থেকেও হারামের পথ বেছে নেওয়া যাবে না। একটা মানুষ বাড়ির প্রতিবেশীর মাল সম্পদ অর্থ দেখে অর্থ লোভ দেখছে, কি করে ওর মতো ধনী হওয়া যায়। এখন কি করা যায়? ওই মানুষটা যদি চুরির পথ বেছে নেয়, ওই চুরির পথটা ওকে জাহান্নামমুখী করে দেবে কি দেবে না? আজকে দিনে যে ইমানি দুর্বলতা বিশেষ করে বেশি পরিলক্ষিত হচ্ছে আমাদের যুব সমাজ, দুনিয়ায় অর্থ লোভ ভিতরে চলে গেছে। আল্লাহ তাকে অভাব দিয়ে পরীক্ষা নিচ্ছেন, আমার আল্লাহ তাকে অভাব দিচ্ছেন। সে সবর করে হালাল রুজিতে চেষ্টা করার রাস্তা ছেড়ে দিয়ে এখন টাকার লোভে পড়ে ও ধনী হয়েছে আমি হব, 30 টাকায় কোটিপতি হবার স্বপ্ন দেখছে কি দেখে না? 30 টাকায় 30 টাকায় 30 টাকায় কোটিপতি।
ওর ভিতরে কল্যাণ যতটা আছে ক্ষতি তার থেকে বেশি আছে। ইসলামের প্রত্যেকটা হুকুম নিয়ে পর্যালোচনা করলে লাভ আর ক্ষতিটা পরিষ্কার করতে চাইলে সব কিছু স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এই লটারি কাটার পথ বেছে নেয় না, বেছে নেয় না, হারাম রাস্তা বেছে নেয়, চুরির রাস্তা বেছে নেয়, ঘুষের রাস্তা বেছে নেয়, সুদের রাস্তাও বেছে নেয়। সবর করতে হবে। রিজিকের মালিককে, রিজিকের মালিক আল্লাহ। এখানে গরিবদের জন্য একটা সান্ত্বনা আছে। নবী আমার তিনি যদি চাইতেন পৃথিবীর জমিনে বাদশাহী করতে পারতেন কি পারতেন না? আল্লাহ তাআলাকে দুনিয়া খেরাতের বাদশাহী দিয়েছেন। তিনি এমন এক মহান বাদশাহ, তিনি এমন এক মহান নেতা। দুনিয়ায় তিনি দলে পর্দা গ্রহণের সময় দুনিয়ার মাল সম্পদ তিনি জড়ো করে রেখে যায়নি। আল্লাহ পাক পৃথিবীর মানুষকে শিক্ষা দিলেন, আমার যদি পৃথিবীর কোনো মানুষকে অনুসরণ করতে হয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কোরআনুল কারীমের 21 নম্বর পারা সূরা আল আহজাবের 21 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, আমার হাবিবের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আল্লাহ নবী তিনি নিজে গরিবী জীবনটা পছন্দ করেছেন না করেন নাই? নবী তো নিজেই বলেছেন, দুনিয়াতে আমি গরিবী জীবনটা বেছে নিয়েছি। আল্লাহ দয়াময়, যারা গরিবী জীবনে আল্লাহর বান্দা বান্দিগুলো সবর করবে, ধৈর্য ধারণ করবে, আমার আল্লাহ আখিরাতে তাদের হিসাব সহজ করে ধনীদের থেকে 500 বছর আগে আল্লাহ জান্নাত নসিব করে দেবে। মাল কম হলে হিসাব কম হবে, হিসাব সহজ হবে। তবে মাল অর্থ দুনিয়াতে নবীও বিরোধী ছিলেন না। ইসলামে মাল অর্থ উপার্জনে বাধা নেই, ধন সম্পদেরও দরকার আছে। ধনী হয়েছেন এটা ঠিকই, যেমন গরিবকে ঘৃণা করা যাবে না। আর গরিব মানুষগুলো ধনীদের মাল সম্পদ দেখে হিংসা করতে পারবে না। দুনিয়াতে মাল সম্পদেরও দরকার আছে না নেই? সবাই বলেন আছে না নেই? এখানে আমার একটু ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা দিলে অনেকের মনের অনেক প্রশ্নটা পরিষ্কার হয়ে যাবে। দুনিয়াতে যারা গরিব, এই বিষয়টা একটু ব্যাখ্যা দিয়ে নেই। আল্লাহ অভাব দিয়েছেন, অভাবটা দুনিয়ার মানুষের জীবনের মূল সফলতার ব্যর্থতা নয়। মানুষের জীবনের সফলতা হলো আল্লাহর রেজামন্দি হাসিল করা, আল্লাহর সন্তুষ্ট অর্জনের জীবন তৈরি করা। একবেলা অনাহারে থেকে, তালপাতার ছাউনির নিচে থেকে ডাল ভাত খেয়েও আল্লাহর রেজামন্দি হাসিল সম্ভব না অসম্ভব? দুনিয়াতে এই মাল সম্পদ মানুষের জীবনের সফলতার মাপকাঠি নয়। তারপরেও বলবো, যদি আপনার মনে হয় অর্থ সম্পদ দরকার, আমার টাকা দরকার, ইসলাম আপনাকে এই শিক্ষা দেয়, ইসলাম আপনাকে এই কথা বলে, আপনি একটা হালাল ব্যবসা করেন। কি করেন? হালাল ব্যবসা করেন। নবী আমার সোনা জবানে বললেন, 10 ভাগ বরকতের মধ্যে আল্লাহ পাক 1 ভাগ বরকত সমস্ত হালাল জায়গায় ভাগ করে দিয়েছেন, আর 9 ভাগ বরকত আমার আল্লাহ ব্যবসার মধ্যে দিয়েছেন। হালাল ব্যবসা করলে নিশ্চয়ই আল্লাহ আপনার হালাল ব্যবসা হালাল পন্থায় করলে আল্লাহ আপনার বরকত দেবে। পৃথিবীতে সর্বপ্রথম 10 জন ধনী, যারা সর্বোচ্চ ধনী, এই 10 জনকে দেখবেন কেউ চাকরিজীবী নয়, এরা সবাই হলো ব্যবসায়ী। চাকরির পয়সার একটা লিমিট থাকে, ব্যবসা করে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক হওয়া যায়, শুধু চাকরি করে বিশ্বের সেরা ধনী হওয়া সম্ভব নয়। কিন্তু এখানে আপনি ব্যবসার পথ বেছে নেন, আর অনেকে বলে বরকত হয় না। যারা অভাবী জীবনে দুশ্চিন্তার মধ্যে আছেন, আফসোস করেন, ধৈর্য হারা হয়ে গিয়ে অনেক সময় বরকতের তাবিজ খোঁজেন। আমি বলবো, বরকতের সব থেকে দামি তাবিজ হলো হালাল রুজি উপার্জন করে হালাল পথে ব্যয় করা, আর বাবা মার খেদমত করা, বাবা মার থেকে দোয়া নেওয়া। বাবা মার দোয়ার থেকে বড় তাবিজ পৃথিবীর কোনো তাবিজ হতে পারে না। আল্লাহর নবী বলেন, বিগয়রি হিজাব, বাবা মার দোয়া আল্লাহর দরবারে পৌঁছাবে, কোনো পর্দা নাই, ডাইরেক্ট সরাসরি আল্লাহ পাকের দরবারে পৌঁছে যায়। বাবা মার, মাকে ভাত দেয় না, মাকে মা বলে না, আব্বা অসুস্থ ঔষধ কেনার ভয়ে সামনে যায় না, শ্বশুর বাড়ির কুটুম আসলে 2000 টাকার বাজার করে। তাবিজ খানায় গিয়ে যদি বলে, হুজুর একটু তাবিজ দেন, বরকত হয় না? বরকত হবে?
এখানে এই কথাটা বলে আমি ধনীদের বিষয়ে আসবো, মাল সম্পদ দরকার আছে কিনা, ইসলাম সম্পদশালীদের ক্ষেত্রে কি বলেছে সেটা ক্লিয়ার করব। এতটুকু আমি আমার ভাইদেরকে বলবো, যদি বরকত খুঁজতে চান হালাল ব্যবসা করেন, ব্যবসায় ধোঁকা দেওয়া যাবে না। চাষি মানুষ বেগুন বিক্রি করবেন, কপি বিক্রি করবেন, সেখানে যে পাইকুরি বাজারে মার্কেটে তুলেছেন উপরের গুলো সব চকচকে ঝকঝকে, কিছু পোকা, কিছু কানা, কিছু মানে ছাট, সেটা ভিতরে দিলেন। খরিদ্দারকে বললেন ভাই এই দামে হলে ছাড়বো, বলো উপরে দেখে তো সব চকচকে মনে হচ্ছে, ভিতরে ঠিক আছে তো? আল্লাহর কিরে ভাই, উপরে যেমন ভিতরে তেমন হবে, ধোঁকা দিচ্ছেন না? আর কি এই যে বরকত হয় না তার কারণ আমরা হালাল উপার্জন করে অনেক সময় হারাম পথে ব্যয় করি। হালাল জিনিস অপবিত্র জায়গায় ব্যয় করা যাবে না। মদ খাবেন, গাঁজা খাবেন, আপনি লটারি কাটবেন, হালাল টাকা হারাম রাস্তায় ব্যয় করার কারণে আপনার বরকত হবে না। আর একটা বরকত না হওয়ার কারণ আমরা নিয়ামতের কদর করি না। কি করি না? কিছু মায়েদের অভ্যাস, কিছু ভাইদের অভ্যাস, নজর মোটা, খেতে পারবে না বেশি করে দাও। অধিকাংশ বাড়িতে কিছু কিছু এমন একটা বদ অভ্যাস হয়ে গেছে, মানে প্রতি সাজে খাবার নষ্ট করে। একটা বাচ্চাকে দুবার খাওয়ান, আপনি মা, আপনার খাওয়াতে মন চায় তাকে খাওয়ান, কিন্তু একেবারে একটা পাত্রে খাবার এত বেশি তুলেছে তার অর্ধেকটা খেতে পারেন, সব বাদ। কষ্ট পাচ্ছেন নাকি? হয় না? এরকম হয় না? আমরা যখন পয়সা দিয়ে কষ্ট করে মাছ, গোস্ত, মাংস কিনে আনি, হাড়ের গায়ে লেগে থাকে না, মাছের কাঁটা লেগে থাকে না, মাছের মাংস লেগে থাকে। কিন্তু যখন ফাউ মাল, কোন আমন্ত্রণ বাড়ি, বিয়ে বাড়ি খেতে যাব, বড় বড় বিরিয়ানির যে গোস্তগুলো ও দু চারটে ফেলে দিল, গায়ে বাঁধে না। এখন আবার খাবার নষ্ট করাটা ফ্যাশন মনে করছে। আল্লাহর নিয়ামতের কদর করতে হবে। সুন্নাত হলো খাবার খাওয়ার একটা দস্তরখানা বিছানো। দস্তরখানা বিছানোর মকসুদই হলো ওই দস্তরখানায় খাবার পড়ে গেলে উঠিয়ে খাওয়া যেতে পারে। অথচ আমরা সেখানে খাবারের যে বর্জিত যে জিনিসগুলো, মাছের কাঁটা বা কোনো সবজির ছাল যদি একটু খারাপ লাগে সেগুলোকে তুলে ওখানে ফেলি। দস্তরখানাটা ওইগুলো ফেলার উদ্দেশ্য নয়, খাবার পড়ে গেলে যেন উঠিয়ে খাওয়া যায়। খাবার পড়ে গেলে যেন আমরা কদর করি না। আল্লাহর নিয়ামতের কদর করেন। উসমান রাদিয়াল্লাহু আনহু, তিনি ধনী ছিলেন না গরিব ছিলেন? নাম শুনেছেন? জিন্নুর আইন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, এত সম্পদের মালিক, মক্কা মদিনার অন্যতম ধনী। 2025 সালে আজও আল্লাহ তার অর্থ অ্যামাউন্ট পৃথিবীর জমিনে বাকি রেখেছেন। সৌদি আরবের সরকারি তথ্য অনুযায়ী যেটা পাওয়া যায়, তার নামে এখনো ব্যাংক অ্যাকাউন্ট আছে। তিনি যে ইসলামের জন্য বরাদ্দ করে দিয়েছিলেন অর্থগুলো, সেগুলো আজও ইসলামের স্বার্থে মুসলমানদের পিছনে ব্যয় হয়। আল্লাহ নবীকে গিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভয় হয়, এত সম্পদ আমি হিসাব দেব কি করে? আপনি আমাকে একটা আমল বলে দেন যাতে আমার মাল সম্পদটা একটু কমে আসে। দেখেছেন, আমরা বেশি চাই, তিনি বলছেন আমাকে একটা আমল বলে দেন যাতে আমার মাল সম্পদ একটু কমে যায়। নবী বললেন, হযরত উসমান, আপনি যখন খাবার খাবেন উটের পিঠে উঠে খাবার খাবেন। কিসের পিঠে? উটের পিঠে। আমি নিজে উঠে উঠেছি। যারা ওমরা হজে গেছেন বা ফরজ হজে গেছেন, দেখবেন মদিনা ওয়াদিয়ে জিন পাহাড়ে যখন যান, ওখানে মানে 10 রিয়ালে উটের পিঠে ওঠা যায়। আল্লাহর নবী হিজরত করেছিলেন মক্কা থেকে মদিনায় 53 বছর বয়সে। কত বছর? উটের পিঠে সাওয়ার হয়েছিলেন। উটটার নাম হলো কাসওয়া। নবী আমার উটের পিঠে সাওয়ার হয়েছিলেন। উট এমন একটা প্রাণী, উঁচু প্রাণী, তো ও হাঁটলে শরীরে একটা দোল খায়। কি খায়? শরীরে একটা দোল থাকে। ওই খাবার খাওয়া উটের পিঠে, খাবার কিছুটা কিছু নিচে পড়বে না? পড়বে। কিছুদিন আমল করার পরে আল্লাহ রসুলকে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনি আমল দিলেন, আমি আমল করার পরে আমার মনে হচ্ছে সম্পদ কমার জায়গায় বেড়ে গেছে। আল্লাহর নবী মুস্কি হেসে বলছেন, উসমান, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। বললেন, আপনি আমল করার পরে সম্পদ তো বাড়ার কথা না, তো আপনি কিরকম করে উটের পিঠে খান যে খেতে খেতে খাবারটা পড়ে যায়? আপনি কি করেন? উসমান রাদিয়াল্লাহু এত ধনী মানুষ, তখনকার সময়ের একটা কোটিপতি। তিনি বললেন, আমি আল্লাহ দেওয়া রেজেক যখন উটের পিঠে খাই আপনার কথা মতো, যে খাবারটা নিচে পড়ে যায়, আমি লজ্জিত হয়ে যাই যে আল্লাহ আমাকে এই নিয়ামত দিয়েছেন, রেজেকের মালিক আল্লাহ। এই নিয়ামতটাকে আমি কি করে এইভাবে ছেড়ে দেই? আমি উটের পিঠ থেকে নেমে ওটাকে কুড়িয়ে পরিষ্কার করে খেয়ে দেই। আল্লাহর নবী মুস্কি হেসে বলেন, আপনি যে আল্লাহ দেওয়া রেজেককে এত বেশি সম্মান করেন, আল্লাহ দেওয়া নিয়ামতের রেজেককে আপনি এত বেশি ভালোবাসেন, এত কদর করেন, এই জন্য আমার আল্লাহ খুশি হয়ে আপনার সম্পদে আরো বরকত দিয়েছেন। জোরে বলুন। তাহলে নিয়ামতের কদর করতে হবে। ডান্নার চাল যেটা নিতে হবে লিমিটে নেন। ক্ষুধা থাকতে হবে এটা বলছি না, কিন্তু কিছু কিছু মায়েদের অভ্যাস কি জানেন? লাগবে যতটা তার থেকে অতিরিক্ত বেশি নেয়।
খাবার নষ্ট করাটা এটা ইসলামের শিক্ষা নয়, কদর করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। হালাল পন্থায় চেষ্টা করুন, শুধু খাটবো না, রোজগার করব না, পরিশ্রম করব না। কিছু মানুষের শুধু কাজ হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে টাকা ধার করব, আর মানুষের সঙ্গে ধোকা দেবো, ডেটের পর ডেট দেবো, আর শুধু বলবো আল্লাহ আমার দিকে দেখে না। নামাজ পড়ুন, আল্লাহর কাছে মাথা নত করুন, হালাল পন্থায় হালাল ব্যবসা করুন, আল্লাহ রিজিকের মালিক, আল্লাহ বরকত দেবে ইনশা আল্লাহ। ধনীদের কথাটা বলে, ধনীদের কথাটা একটু বলি, সমাপ্ত করি। ধনীদের কথাটা একটু বলেই সমাপ্ত করবো ইনশা আল্লাহ। অতিষ্ঠ হচ্ছে না, অসুবিধা হচ্ছে নাকি? আরেকবার একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, নুরানি পরিবেশ। কোচবিহার অনেক জায়গায় এসেছি, আপনার এখানে একটা নুরানি পরিবেশ। এই এত রাতে আপনারা থাকবেন আমি বুঝে উঠতে পারিনি। আল্লাহ আপনাদের উত্তম যাজা বদলা দান করেন, বলেন আল্লাহুম্মা। 5-7 মিনিট সময় নিচ্ছি, যে ধনীর বিষয়টা একটু ক্লিয়ার করে দেয় ইনশা আল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, মাল সম্পদ যদি আপনার প্রতিবেশীর বেশি হয়, আপনি হিংসা করতে পারবেন না। হিংসা শরিয়াত ইসলামে জায়েজ নয়। যেমন ধনীদের মাল সম্পদ হয়ে গেলে গরিবদের ঘৃণা করবে না, তেমনি একজন মুসলমানের মাল সম্পদ হলে আর একজন হিংসা করবে না। নবী আমার 63 বছরের জীবনে কারোর উপরে কোনোদিন হিংসা করেন নাই। মাল সম্পদেরও আমার কওমের দরকার আছে না নেই? মাল সম্পদের দরকার আছে। আমার একটা ভাই কোটিপতি হোক, রাষ্ট্রপতি হোক, প্রধানমন্ত্রী হোক, চাকরিজীবী হোক, শিক্ষা জাতির মেরুদণ্ড, এটা আপনারা অনেকবার শুনেছেন। কিন্তু মহামানিত আল কোরআনুল কারীমে আমার আল্লাহ পৃথিবীর মানুষকে যে শিক্ষার গুরুত্ব বুঝিয়েছে, আমার মনে হয় পৃথিবীর অন্য কোন ধর্ম ওই শিক্ষার গুরুত্ব বোঝায় নাই। কোরআনুল কারীমের সূচনায় আল্লাহ পাক সূরাতুল আলাকের প্রথম 5টা আয়াত নাজিল করলেন। রমাদানুল মোবারক মাসে লাইলাতুল কদরের রাতে গারে হেরাতে জাবালে নূর পর্বতের গুহাতে আমার রাসূলুল্লাহর উপরে কোরআনুল কারীমের প্রথম 5টা আয়াত আল্লাহ নাজিল করলেন। যে কিতাবটা যালিকাল কিতাবু লা রাইবা ফি, ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। আজও পর্যন্ত কোরআনুল কারীমের একটা আয়াতকে মিথ্যা প্রমাণ করার মতো মানুষ পৃথিবীতে জন্ম নেয়নি, আর কিয়ামত পর্যন্ত নেবে না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ এই কোরআনুল কারীমকে নাজিল করেছি, আর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ কিতাব এই কোরআনুল কারীমের সূচনায় আল্লাহ যে শব্দ দিয়ে কোরআনুল কারীম নাজিল করলেন সেটা ছিল ইকরা, অর্থাৎ পড়ো। শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। নিজে একবেলা যদি না খেয়ে থাকেন, যদি একদিন অনাহারেও থাকেন, যদি একদিন শুধু মুড়ি ভিজিয়েও খান, তারপরে সন্তানকে লেখাপড়া শেখাবেন। বলুন, আমার একটা ভাই যদি অর্থশালী হয়, এতে তো আমার কওমের লাভ। এই গ্রামে 10টা গরিব মানুষ ঋণের বোঝা মাথায়, আল্লাহ না করুক একটা আমার কওমের কোনো মানুষ যদি অসুস্থ হয়ে যায়, স্বামী মারা গেল, ওই মহিলাটার ছেলে নেই, একটা মেয়ের বিবাহ দিয়ে দিল, জামাইটাও গরিব মানুষ, আজ বিছানা সজ্জা, ক্যান্সার রোগে আক্রান্ত, তার ট্রিটমেন্ট চিকিৎসার জন্য 10 জন গরিব মানুষ যাদের মাথায় ঋণের বোঝা, বলুন তো তারা কি তার চিকিৎসা করাতে পারবে? এই গ্রামে যদি 4টে চাকরিজীবী থাকে, এই গ্রামে যদি একটা কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ি হয়, এই গ্রামে যদি একজন বিশিষ্ট ব্যবসায়ী হয়, ওই 10টা মানুষ 5,000 করে টাকা দিলে 50,000 টাকায় একটা অসহায় মানুষের চিকিৎসার ব্যবস্থা হবে কি হবে না? হবে কি হবে না? মাল সম্পদ দুনিয়ায় কামাই করা, হালাল পন্থা উপার্জন করা, এটা ইসলামে জায়েজ নয়, বরং দরকার। নবী আমার গরিবী জীবন বেচো পৃথিবীর মানুষকে মেসেজ দিলেন, যেহেতু আল্লাহ নবী যেটা বলেন, ওটা নবী যেটা করতে বলেন, ওটা পৃথিবীর মানুষের জন্য শরিয়াত হয়ে যায় কি যায় না? আল্লাহ পাক
কোরআনুল কারীমের সূরাতুল হাশরের মধ্যে বলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা তোমাদেরকে আদেশ করেন ওটাকে তোমরা মানো, আমার নবী যেটা তোমাদের নিষেধ করেন ওটাকে তোমরা বর্জন করো। আল্লাহ নবী জীবনের একটা গুরুত্বপূর্ণ পর্ব তুলে ধরে একটু পরিষ্কার হয়ে যাবে। নবী আমার তানার কালিজার টুকরি একটা মেয়ের সঙ্গে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে বিবাহ দিলেন। নবী যদি অর্থ বিরোধী হতেন, অর্থের প্রতি যদি নবীর ঘৃণা থাকতো, তাহলে মক্কা মদিনার সব থেকে ধনী মানুষটাকে কেন জামাই করতে গেলেন? ওই মেয়েটা ইন্তেকালের পরে আল্লাহ নবী আবার একলি ডাকলেন, ও হযরতে উসমান, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আমার কলিজার টুকরিকে আপনার সঙ্গে বিবাহ দিয়েছিলাম, ওই মেয়েটা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। ও হযরত উসমান, আমি নবী আপনাকে অনেক বেশি ভালোবাসি, আমার মনটা চাইছে আমার আর একটা মেয়ে আছে, ওই মেয়েটাকে আপনি বিবাহ করেন। আল্লাহ নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারার দিকে তাকালেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার জান আমার মাল আপনার কদমে কুরবান। ইয়া রাসূলুল্লাহ, আমি উসমান আমার জানের থেকে আপনাকে বেশি ভালোবাসি, আপনি আল্লাহর প্রিয় হাবিব, এমন এক প্রস্তাব দিয়েছেন, আমি উসমান তো এটা আমার জন্য সৌভাগ্য, ফিরিয়ে দিতে পারি না। আমার রাসূলুল্লাহ মক্কা মদিনার সব থেকে অন্যতম ধনীকে জামাই করেছিলেন না করেন নাই? একটা মেয়ের জামাই করলেন সব থেকে ধনী, আর একটা মেয়ের জামাই জানাকে এত বেশি ভালোবাসতেন, ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। খুতবার ভিতরে বহুবার শুনেছেন, এটা আমার নবীর জবানের বাণী। আল্লাহ নবী বলেন, আমার ফাতেমাকে আল্লাহ দয়াময় জান্নাতি মহিলাদের সরদারিনী করেছেন। সেই মেয়েটাকে বিবাহ দিলেন জামাইয়ের অর্থ সম্পদ দেখে না, পরেশগারিতা দেখে, জামাইয়ের আমল দেখে, জামাইয়ের জীবনের স্বচ্ছতার পবিত্রতা দেখে। আর একটা জামাই করলেন, নবী যদি অর্থ বিরোধী হতেন, ধনীকে জামাই কেন করলেন? ইসলামে অর্থ বিরোধীর অপশান নেই। দেখ আমার ভাইকে, এই মাদ্রাসা চালাতে গেলে খরচা আছে না নেই? একটু হ্যাঁ দেন না। 10টা গরিব মানুষ টেনে কষে 1000 করে দেবে, এতে কি মাদ্রাসা সারা বছর চলবে? এই গ্রামে যদি 10 জন কোটিপতি থাকে, যত অর্থ হবে তাদের জাকাতের টাকাটা যদি এখানে দেয়, মাদ্রাসা চালাতে অসুবিধা হবে? এতিম অনাথ বাচ্চাগুলোকে, তিনি ব্যস্ত মানুষ, ব্যবসায়ী মানুষ, দায়িত্ব নিয়ে তাদের মানুষ করতে পারবে না, কিছু নিঃস্বার্থে আল্লাহর জন্য সময় কুরবান করা মানুষ মসজিদ মাদ্রাসা নিয়ে খানকা নিয়ে পড়ে থাকে না, দিনের রাস্তা আল্লাহর জন্য বেরিয়ে পড়ে, তারা সময়টাকে দিয়ে পরিচালনা করে বাচ্চাদেরকে দেখভাল করে নিজের সন্তানের মতো করে, তাদের অর্থে দ্বারা এই সমাজে একটা গরিব পরিবার থেকে একটা সন্তান নেক সন্তান হিসেবে সমাজে মাথা উঁচু করে দাঁড়িয়ে সমাজের সেবক হবে, নবীর আদর্শবান একজন উম্মত হবে, দেশের উপকারে আসবে, এই দেশের একজন সুনাগরিক হয়ে মাথা উঁচু করে দাঁড়াবে। অর্থ না হলে কি এমনি মাদ্রাসা চলবে? এই তাফসীরুল কোরআন মাহফিল করলেন। আমার বাড়ি থেকে অ্যাপ্রক্স 800 কিলোমিটার রাস্তা, 16 ঘন্টা মতো পার্সোনাল কারে এক পিঠে এসেছি। তাহলে এই এতটা রাস্তা আসতে গেলে আমার যে একটা খরচা, আপনারাও তো আমাকে একটা হাদিয়া দেবেন, এই টাকাটা খরচা হয়েছে, এতে সব গরিব মানুষগুলোকে ধরে যদি বলতাম যে তোমরা 500 করে দাও, আমাকে এখানে এনে বসানো সম্ভব হতো? এই গ্রামে যারা আল্লাহ যাদের একটু দিয়েছেন অর্থ, আর্থিক সচ্ছলতা, তাদের উদারতা, গ্রামে একটা তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে, ওলামায়ে কেরামরা আসবেন, আমার এলাকার মানুষ আসবেন, তারা বসবেন, কোরআনের বাণী শুনবেন, তাদের হৃদয়ে পরিষ্কার হবে, তারা আল্লাহমুখী হবে, আখিরাতমুখী হবে, জীবন পরিবর্তন হবে, সমাজে শান্তি ফিরে আসবে। আমরা সবাই আল্লাহর প্রিয় হয়ে, রাসূলুল্লাহর সঙ্গী হয়ে আর আজিমের ছায়া একদিন দাঁড়িয়ে আল্লাহর জান্নাতের মেহমান হব, এটাই তো আশা। কথা ঠিক না বেঠিক? অর্থের দরকার নেই। যেমন গরিব হয়েছে বলে প্রতিবেশীকে ঘৃণা করা যাবে না, ঠিক তেমনি আমার প্রতিবেশী অর্থশালী হচ্ছে বলে তাকে হিংসা করা যাবে না। কিছু মানুষের বদ অভ্যাস হলো, কারোর অর্থ দেখে সহ্য হয় না, মাঝে মাঝে তার পিছন ধরে টেনে নামানোর চেষ্টা করে। দোয়া করবেন, উচিত না। এই প্রসঙ্গে শুধু শেষের পথে একেবারে শেষ লগ্নে আল্লাহ নবীর কাছে একজন মানুষ আসলেন, ইয়া রাসূলুল্লাহ। মানুষটার মাইন্ড দেখুন, কিছু হলে কোনো অসুবিধায় পড়লে আমি মানুষের কাছে হাত পাতাটা পছন্দ করি না। এমনও বহু মানুষ আছেন দুঃখ কষ্ট বেদনাকে সবর করার আল্লাহর প্রশংসা আদায় করে,
কিছু হলে যাত্রার কাছে হাত পাতা, আমাকে দাও না দাও না, এই মেজাজে অনেক আছে। কিছু হলে হাত পাতার কেউ আছেন হাত পাততে চায় না। তিনি তার সম্মান মর্যাদাটা বুঝতেন। হয়তো আমি একটা মানুষের কাছে গিয়ে হাত পেতে বললাম ভাই বিপদে পড়েছে কিছু দেবে, লোকটা যদি ফিরিয়ে দেয় এই যে খারাপ লাগাটাও সহ্য করতে পারতো না। একদিন এমন একটা পরিস্থিতি হলো, মনে মনে করছেন যে আমি কার কাছে যাই। তার মনে এরকম চিন্তা, গোটা মক্কা মদিনার অলিগলিতে ঘুরলে সবাই আমায় ফিরিয়ে দিতে পারে। আল্লাহর প্রিয় হাবিব, তানাকে যতটা দেখেছি তিনি দয়ার নবী, তিনি রাহমাতাল লিল আলামিন। আজ পর্যন্ত তানার কাছে কিছু থাকলে কেউ তানার কাছ থেকে খালি হাতে ফেরেন না। কি রাহমাতাল লিল আলামিন। দুদিনের অনাহার, দুটো রুটি হাত দিয়ে এসেছেন, খাবেন বলে প্রস্তুতি নিয়েছেন, দুদিনের অনাহারের পরে দুটো রুটি খাবেন। এমন সময় একজন ক্ষুধার্ত ব্যক্তি এসে যদি সালাম দিয়ে বলতেন ইয়া রাসূলুল্লাহ আমি ক্ষুধার্ত, আমাকে কিছু দেবেন। আপনি বলতাম আমার দুদিন খাওয়া হয় না আর আমার কাছে চাইছিস। নবী আমার একবার মুস্কে হাসি দিতেন, আপনি ক্ষুধার্ত, এটাকে নিয়ে যান। বলুন না সুবহানাল্লাহ। কি রহমতের নবী, কি দয়ার নবী। আল্লাহ নবীর কাছে এই মানুষটা এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার বিশ্বাস মদিনা সব মানুষ আমায় ঘুরিয়ে দিতে পারে, আপনি আমায় ঘোরাবেন না। আমি মানুষের কাছে হাত পাতা পছন্দ করি না, আপনার কাছে যদি কিছু থাকে তো আমায় সাহায্য করেন। এই যে মানুষটার কোয়ালিটি, চিন্তার কোয়ালিটি আল্লাহর নবী তিনি বুঝেছেন। এমন একটা সময় হাত পেতেছেন আমার রসুলের কাছে দেওয়ার মতো কিছু। নবী আমার কিছুটা সময় একটু মাথার নিচু করে ভাবছেন এই মানুষটা এত আশা নিয়েছে আমি কি করে ফেরাই। আমি এখন যদি বলি সর্বোচ্চ আশা আমার কাছ থেকে পাবে, যে কিছু দেবে আমার কাছ থেকে পাবে, এই আশা নিয়ে আমি যদি বলি যে আমার কাছেও নেই, মনটা বেশি খারাপ হবে না কম খারাপ হবে? যার কাছ থেকে নিরাশা হবার সামান্য আমার যাররা কোনো সন্দেহ ছিল না, সেই মানুষটার কাছ থেকে নিরাশা হয়ে গেলাম, একটা বড় কষ্ট পাবে। আল্লাহ নবী ভাবছেন মানুষটাকে কি বলি, আমার কাছে সত্যিই যদি কিছু থাকতো তো ফেরাতাম না। সঙ্গে সঙ্গে আমার রসুলের মনে পড়ে গেল আমার কাছে নেই তো কি হয়েছে, আমার জামাতা উসমান গনির কাছে আছে। নবী আবার চেহারা তুলে মুস্কে হেসে বললেন যে আমার কাছে সত্যিই যদি কিছু থাকতো আমি আপনাকে খালি হাতে ফেরাতাম না। চেহারাটা একটু মলিন হয়ে যাবে স্বাভাবিক। আল্লাহ নবী বলছেন কেন মন খারাপ করছেন, আমার কাছে নেই তো কি হয়েছে? আমার জামাইকে চেনেন না? আমার জামাতা জিন্নুরাইন উসমান গনির কাছে যাবেন, গিয়ে শুধু এতটুকু বলবেন যে আল্লাহর হাবিব পাঠিয়েছেন কিছু দিতে বলেছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছ থেকে ওই ব্যক্তিটা গিয়ে উসমানের সালাম দিলেন যে আল্লাহর হাবিব আপনার কাছে পাঠিয়েছেন, কিছু আপনাকে দিতে বলেছেন, বলুন এইটুকু বলুন আপনি। যে এখানে নবী এইটুকু পৃথিবীর মানুষকে বোঝালেন আমার কাছে না থাকলে আমার একটা ভাইয়ের কাছে, আমার একটা প্রতিবেশীর কাছে থাকলে মানুষ বিপদে উপকৃত হবে। কি হবে? বিপদে সমাজের উন্নয়নের কাজে লাগবে, দেশের দশের কাজে লাগবে, শিক্ষার খাতে লাগবে, প্রতিষ্ঠানে লাগবে, মাদ্রাসায় লাগবে, মসজিদে লাগবে, দিন প্রচারে লাগবে। তাহলে অর্থেরও দরকার আছে না নেই? অর্থের গরমে অহংকারী যেন না হই, অর্থকে নিয়ে যেন বেফুজুল খরচা না করি, অর্থের কদর ছেড়ে দিয়ে যেন মানুষকে ঘৃণা না করি, আর গরিব হয়েছি বলে যেন অধৈর্য হয়ে গিয়ে সুদ আর ঘুষ আর চুরির পথ বেছে না নেই, হালাল পন্থায় চেষ্টা করি। আর আল্লাহ যে হালাতে রেখেছেন শুকরিয়া আদায় করে, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, আল্লাহ বলছেন তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ নিয়ামতকে বৃদ্ধি করে দেবো। জোরে বলুন। আজকে আপনারা খুব সুন্দর করে সাজালেন। আমার টিমে আমরা 3 জন ম্যাক্সিমাম থাকি, কখনো কখনো লং সফরে 4 জন হই। এই স্টেজে আমি আসার আগে আমার 2 জন ভাই সঙ্গে এসে বললেন হুজুর খুব সুন্দর পরিবেশ। বলছেন আপনি দাঁড়ান আমরা একটু ঘুরে দেখে আসি। তো বললেন এত সুন্দর পরিবেশ আপনি না গেলে বুঝতে পারবেন না। আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত আপনার চাতক পাখির মতো বসে আছেন। এর বিনিময়ে এই কষ্টের যা বদলা যেটা দিতে হয় সেটা আমার কাছে নেই, আর আমি দেনেওয়ালা না, দেবেন আমার আল্লাহ। এই যে প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠানের জন্য আমি আপনাদের কাছে সংক্ষিপ্ত আকারে একটু দানের সম্পর্কে বলবো। আমি দান তোলা পেশাদারি বক্তা নয়, কিছু কিছু বক্তা আছে দান তোলায় বিখ্যাত, যখন একদম কোনো রাস্তা থাকে না সেদিন আমাকে একটু তুলতে হয়। আমি দুটো একটা কথা বলে একটু মনোযোগ সহকারে শুনবেন, তারপরে যেটা মনে হয় সেটা করবেন। পৃথিবীতে আমরা পুরুষ মানুষ, জীবনে রোজগার করতে হয়। কি করতে হয়? রোজগার করতে হয়। এই পর্যন্ত যা উপার্জন রোজগার করেছি, নিজের বিবেককে প্রশ্ন করুন তো সবটাকে দুনিয়াদারির জন্য না কিছু একটা অংশ আল্লাহর দিকে তাকিয়ে দিনের স্বার্থে ব্যয় করা দরকার? কি মনে হয়? সবটা কি দুনিয়াদারির জন্য না কিছু একটা অংশ আল্লাহর দিকে তাকিয়ে দিনের রাস্তায় ব্যয় করা দরকার? কি মনে হয়? ব্যয় করা দরকার। দান করা কঠিন নয়, দান করলে কমে না, এই বিশ্বাসটুকু তৈরি করা কঠিন।
মানুষ বলে ও আমাকে ঠকাবে না, কি বলে, ওর প্রতি আমার বিশ্বাস আছে, সেই মানুষটা একসময় ঠকিয়ে দেয়। ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহর প্রত্যেকটা ওয়াদা সত্য। আপনার গ্রামে যারা দান করে দেখবেন, যারা একটু আল্লাহর জন্য উদার মনে দিনের রাস্তায় ব্যয় করে, আপনি বেঁচে বেঁচে দেখবেন আল্লাহ তাদের সম্মানও দিয়েছেন, তাদের শান্তিতেও রেখেছেন। না খাইয়ে আল্লাহ মারবে না, সেদিন আর নেই, আল্লাহ রাস্তায় এককালীন ব্যয় করতে হয়, এটা সৌভাগ্য। কথা বুঝতে পেরেছেন? তাহলে একটা জিনিস খুব ভালো করে, এটা একেবারে শেষ পয়েন্ট, একটা মানুষ যদি 5 কোটি টাকার মালিক হয়, সে যদি 50 টাকা দেয়, আল্লাহও খুশি হবে না, জনগণও খুশি হবে না। মানুষ বলবে ওকে এত টাকার মালিক 50 টাকা দিচ্ছে, ও কিপটে কুঞ্জুস, মন ছোট, কি বলবে? লোকটার বিবেকে 50 টাকাই বেরোলো, সমালোচনা হবে না? একটু হ্যাঁ দেন সবাই, সমালোচনা হবে না? ও যদি 5 লাখ টাকা দেয়, এলাকার মানুষ বলবে যাক, আল্লাহ লোকটাকে যেমন দিয়েছে মনটাও দিয়েছে, মানুষও খুশি হবে। তাহলে 5 কোটি টাকার মালিক আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে গেলে তাকে 50 টাকা ব্যয় করলে হবে না, 5 লাখ টাকা ব্যয় করতে হবে। কি হবে? আমি আর কম বেশি বলছি আনুমানিক। আর একটা মানুষ যদি শুধু 5,000 টাকার মালিক হয়, 5 লাখ দিতে পারবে? ঋণের বোঝা 5,000 টাকায় কাছে আছে, ঋণ মেটালে ভালো হয়। ও যদি চায় তো 50 টাকা দিতে পারবে না, 50 টাকা দিতে পারবে না। তাহলে এ গরিবী হালাতে থেকে 50 টাকা দিচ্ছেন, আরও অনেক টাকার মালিক হয়ে 5 লাখ টাকা দিচ্ছেন। ওই যে 5 লাখ টাকার বিনিময়ে কার সন্তুষ্ট অর্জন করলো? আল্লাহর। আর আপনি আপনার অবস্থান থেকে 50 টাকার বিনিময়ে সেই আল্লাহর সন্তুষ্ট অর্জন পেলেন। ইসলামের সিস্টেম কত সুন্দর, আল্লাহ কত ভালোবাসেন। তুমি আর্থিকভাবে দুর্বল তো কি হয়েছে, তুমি যে আমি আল্লাহকে ভালোবাসো, তুমিও যে চেয়েছো ধনীরা যে দান করে আমি একটু করব, তোমার ওই 50 টাকার বিনিময়ে আমি আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাব, জোরে বলুন। তাহলে এই জন্য আমরা সবসময় চেষ্টা করব যতটুকু পারি দিনের রাস্তায় ব্যয় করা। যখন বিপদ মুসিবত আমাদের কাছে আসে, আমরা ডাক্তারের কাছে যাই, কত পয়সা খরচা করি। শ্বশুর বাড়ির থেকে কুটুম আসলে তখন 2000 টাকা বাজার করি। এখন ইয়াং যুবকদের যদি আমি দৃষ্টি আকর্ষণ করে বলি, এখন মোবাইল যে সিম কার্ডের কোম্পানিগুলো খুব চালাক, ক্যালেন্ডারে 31 মাস হলে ওরা 28 দিনের বেশি করে না, 12 মাস কেটে নেয় 13 মাস, 350 করে আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ রিচার্জ, 4550 টাকা বছরে দেই। যদি পারি তো আমার এই শরীরের সুস্থতা আল্লাহ দিয়েছেন, বিছানায় শুয়ে রাখতে পারতেন। আমার এই চোখের দৃষ্টি আল্লাহ দিয়েছেন, অন্ধ করে ঘোরাতে পারতেন। আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন, বিছানা সজ্জা করে রাখতে পারতেন। আল্লাহ দেওয়া নেয়ামত, চোখের জ্যোতি, শক্তি নিয়ে আমি বিবি বাচ্চা পরিবার নিয়ে থাকি। এই গ্রামে একটা মাদ্রাসা আছে, আমি আমার ক্ষমতা অনুযায়ী কিছু একটা আল্লাহ রাস্তায় দেব। আল্লাহ আপনার জান মাল পরিবার অর্থ সম্পদ আল্লাহ হেফাজত করবেন, বিপদ মুসিবত থেকে হেফাজত করবেন। আল্লাহর বিনিময়ে মালেও বরকত দেবে, আখেরাতেও নাজাতের জরিয়া করে দেবে ইনশাআল্লাহ। খুব বেশি সময় না, অনেক ওয়াজ শুনিয়েছি, ভাবছিলাম কতক্ষণ ওয়াজ শুনবেন, ধৈর্য কতক্ষণ থাকবে। অনেক লং টাইম ওয়াজ শুনেছেন। একটা কথা বলছিলাম, কি দিলাম আর কি পেলেন হিসাব যেন মেলে। একটু হিসাব মিলেছে তো? একটু আলোচনা বুঝতে পেরেছেন আজকে? হ্যাঁ,